কাছে ভালো লাগাটা খারাপ লাগাটা বড় ব্যাপার নয়, তার চাইতে বড় ব্যাপার হলো কোরআন হাদিসের রঙে আমাদেরকে রঙিন হতে হবে। তাহলে আমরা ইহকালেও সার্থক, আমরা পরকালেও সার্থক। চালা কই তুই মোরব্বা খেপকে যা করেছিস না, ফাও মোরব্বা দেশের হদ্দ গেলা গিলিস খানিকটা, সে গলাতে মিষ্টি নড়ে না। লেবু দেবেন না ভাই? তো এই জন্যই প্রথমেই বলে রাখছি, কোরআন কোরআনের পথে হাঁটবে, ইসলাম ইসলামের মতো করেই আমাদের মানতে হবে। আমি আমার মতো করে ইসলাম মানলে হবে না, ইসলামকে ইসলামের মতো করে আমাকে মেনে নিতে হবে, এবং সেটাই হবে। নজর দেবেন, তাহলে আমাদের ইহকালও বাঁচবে, আমাদের পরকালও বাঁচবে। আচ্ছা, প্রথমে একটা কথা আলোচনা করা যাক। আমার মতো একটা আব্দুল মাতিন যদি পৃথিবীতে জন্ম না নিতেন, আমার বয়সে 50 বছর, আজ থেকে 52 বছর আগে যা সভা সমিতি হতো, কোনোদিন কি কেউ দোয়া করে বলেছিল যে এরা মাতিন বলে একটা বক্তা আসবে আসবে করতিস দুনিয়াতে, সে এত দেরি করতিস কেন? আমার এই অভাবটা কি 52 বছর আগে মুরেশা চৌমাথা 24 পরগনা বসিরহাটের কেউ কি অভাব বোধ করেছিলেন? কোনোদিন কেউ করেননি। তাহলে আমি একদিন ছিলাম না, তাতে কিন্তু কারোর কোনো অভাব মনে হয়নি। কিন্তু আমার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পৃথিবীতে যদি অভাব সৃষ্টি করে না যেতে পারি, তাহলে আমি একটা মানুষের জাতি না। কথাটা কি এক কথায় বোঝা গেছে? আমার জন্মের আগে কেউ আমার অভাবটা বোধ করেনি, কিন্তু 50 বছর বয়স পেয়ে পৃথিবীর মানুষের কাছে আমার অবর্তমানের অভাব সৃষ্টি করে যদি না মরতে পারি, তাহলে আমি একটা মানুষের জাতি না। যেটা কবির ভাষায়, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই তো মানব জীবন। মানব জীবনের সত্যতা আর ব্যর্থতা, জয় পরাজয়, হাসি কান্না সবকিছু দিয়েই একটা জীবন। আর এই সবকিছুর মধ্য দিয়েই আমাকে প্রমাণ করাতে হবে আইয়ুকুম আহসানু আমালা, আমি একজন ভালো কাজের কাজী। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে জীবন আর মরণ দিয়েছেন, একটা লিমিটেড সময়ও দিয়েছেন। আমাদের যা কিছু করার এই সময়ের ভেতরে করে ফেলতে হবে, মনে রাখা উচিত। পৃথিবীতে এই বিপদগামী মানুষগুলোকে সুপথগামী করার জন্য লক্ষাধিক নবী এবং রাসূল আলাইহিমুস সালাম আল্লাহ তাদেরকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, যাতে আমরা বিপদগামী হয়ে না যাই, যাতে আমরা সুপথগামী হতে পারি। এই নবী এবং রাসূলগণ তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, এবং তারা কোনোদিনের জন্য নিজের স্বার্থ নিয়ে 5 মিনিটের জন্য বাঁচেননি। তারা বেঁচেছিলেন সমাজের স্বার্থ নিয়ে, ইমানের দাবি নিয়ে, জাতির জাতীয়তাবাদী স্বার্থ নিয়ে, মানুষকে বিপদ থেকে উদ্ধার করা নিয়ে। কোন নবী আর কোন রাসূল নিজের জন্য বাঁচেননি, তারা মানব জাতির জন্যই বেঁচেছিলেন। নবী আদম আলাইহিস সালাম চাষবাস করে তার সংসার চালাতে হতো।
শুধুমাত্র দুমুঠো ডাল ভাত বা রুটি ডাল যেটুকু না হলে নয়, ওইটুকু পরিমাণ চাষাবাদ করতেন, সংসার চলার মতন হয়ে গেল। চলে এবার মানুষের কাছে দিনের কথা বলি। ওদের পরকাল ইহকাল দুটো কালই বাঁচাতে হবে। নবী দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, সুলাইমান নবীও বাদশা ছিলেন। তো তিনি সারাদিন রাজত্ব চালাতেন, কখনো কখনো দিনে, কখনো কখনো রাতে। নিজের আলাদা পোশাক পরে সাধারণ দৃষ্টিকে আড়াল করে অনেক দূর দারাজের জনস্রোতের মাঝে মিশে যেতেন, যাতে মানুষ তাকে দেখে চিনতে না পারে যিনি আমাদের রাজা, ইনি আমাদের নবী, ইনি দাউদ। কেউ চিনতে পারত না। তো পথচারী মানুষকে ডেকে জিজ্ঞেস করতেন, তোমাদের এই দেশে কোনো রাজা বাদশাহ আছে? তারা বলল, হ্যাঁ আছে। কি নাম তার? বলল, তার নাম দাউদ। বলল, তিনি ব্যক্তি হিসেবে কেমন? বললেন, না, খুব ভালো। তিনি ন্যায় বিচার করেন, গরিব অসহায়ের প্রতি তিনি অত্যন্ত দয়ার্দ্র। তিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবার জন্য খুব মেহনত করেন। তানার মতো একটা রাজা বাদশাহ নবীকে পেয়ে আমরা খুব শান্তিতে আছি। মানুষের কাছ থেকে উনি এই কথাগুলো শুনতেন। রাতের অন্ধকারে সেজদায় মাথা দিয়ে আল্লাহর কাছে কাঁদতেন, ওগো আল্লাহ, সমাজ আমাকে যে প্রশংসা করেছে, এই প্রশংসার পাওনাদার আমি না, এই প্রশংসার আসল পাওনাদার আপনি। বলুন সুবহানাল্লাহ। হাওয়াও করে কাঁদতেন যে আমার কি সাধ্য আছে, আমি মানুষের পরিষেবা দেব, আমার কি ক্ষমতা আছে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ, আমি শুধু আপনার হুকুমের গোলামি করি, তাতে মানুষ আমার প্রশংসা করে। আল্লাহ, হাসরের মাঠে মানুষ যে আমার প্রশংসা করছে, এর জন্য যেন তুমি আমাকে দায়ী করো না আল্লাহ। আসলে ওরা অবুঝ বলে আমার প্রশংসা করে, এই প্রশংসার আসল মালিক হলেন আপনি। সুবহানাল্লাহ। একদিন দাউদ নবী এইভাবে যেতে যেতে হঠাৎ আর একজনের, বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। একজনের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, জিজ্ঞেস করলেন, তোমাদের এই দেশে কোনো রাজা বাদশাহ আছে? বললে, হ্যাঁ, তার নাম দাউদ। বলছে, তোমাদের দেশে কোনো নবী আছে? তো বলছে, হ্যাঁ, আল্লাহ আমাদের দেশে একজন নবী পাঠিয়েছেন, ওই যিনি বাদশাহ উনিই নবী। তো লোকটা কি রকম? লোকটা সব ভালো, শুধু একটা দোষ আছে, একটা দোষ। নবী দাউদ আলাইহিস সালাম শুধু জনগণের কাছ থেকে শুনেছেন যে দাউদ নবীর একটা দোষ আছে। আজ এই জীবনের প্রথম তিনি তার সম্পর্কে কোনো দোষের সংবাদ শুনলেন। বলে লোকটা হাঁটছে। দাউদ নবীও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। বলছে, ও ভাই, দাঁড়াও না ভাই। বলছে, কেন, কি? বলছে, দাউদ নবীর কি দোষ একটু বলো। তাহলে ওকে, যে দোষ তোমার সঙ্গে বলার কি দরকার? তুমি কি লোকের দোষ খুঁজে বেড়াও? দাউদ নবী আবার ছুটে যে, সামা একটু বলো না তার কি দোষ। না না, তুমি লোকের দোষ খুঁজে বেড়ানো, তোমার এরকম বদ অভ্যাস কি জন্য? সে যে দোষ তাকে থাক, তার জন্য তুমি একটু বলো না, আমি লোকের দোষ খুঁজি নে। তবে দাউদের যে দোষটা আছে তুমি যে একটু বলতে, আর ওইরাম দোষ যদি আমার ভেতরে থাকে তাহলে আমি অন্তত সংশোধন হয়ে যাব। দোষটা একটু বলো না ভাই, কি দোষ? সারা দিন টানা রুদি সে লোকটারে দাউদ নবীরে ওরম পিছনে পিছনে দৌড় করিয়েছে, বলে না। বেলা ডোবো ডোবো অবস্থা, তখন বলতে, শোনো, দাউদ নবীর একটা দোষ আছে। দোষটা হলো রাজ্য চালায় ভালো, ইনসাফ আছে, ন্যায় বিচার আছে, সততা আছে,
আদর্শ আছে, মানুষের ইহকালের শান্তি পরকালের মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু লোকটার একটা দোষ হলো লোকটা রাজকোষের টাকা দিয়ে সংসার চালায়, রাজ্যের টাকা দিয়ে সংসার চালায়। আর সত্যি সত্যি দাউদ নবী উনি রাজা হিসাবে ফান্ডের একটা গরিমানা মতে যতটুকু অর্থ না নিলে ওনার সংসার চলে না, ততটুকু টাকা উনি নিতেন। এটাও সত্য, উনি নিতেন। বাড়ি এসে কান্নায় ভেঙে পড়েছে যে আল্লাহ, দেশের জনগণ আমার আচরণে অসন্তুষ্ট, আমি রাজকোষের টাকা দিয়ে সংসার চালাই, এই সেজদায় মাথা দিয়ে আপনার পবিত্র জাতের শপথ করে বলছি, আমি আর কখনো দেশের টাকায় সংসার চালাবো না, আর কখনো দেশের টাকায় সংসার চালাবো না। আল্লাহ, এতদিন যা হয়েছে তুমি আমার ক্ষমা করে দিও। একজন রাজা, একজন নবী। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম পরের দিনেতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, দারুণ গোপনীয়তা বজায় রেখে ওনার রাজত্ব, ওনার রাজদরবার থেকে অনেকটা দূরে চলে গেলেন। রাতের অন্ধকার থাকাকালীন অন্যের ক্ষেতে জমিদারির কাজ করেছেন, মুটিগিরির কাজ করেছেন, লেবারির কাজ করেছেন। আর ওই কাজের বিনিময়ে যা দুটো পয়সা পেয়েছে বাজার ঘাট করে দুপুরের পড়ন্ত বেলায় বিকালে ঘরে ফিরেছেন। স্ত্রী বললেন, তুমি বাজারঘাট করা না, এইভাবে চলে গেছো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাবো কি দিয়ে আমি? রাজকোষের টাকা নিতেন, তবে এই হিসাবে আজকে চলার মতন টাকা আজকে নেবেন, আবার কালকে চলার মতন টাকা কালকে নেবেন। আজকের মতন নিয়ে কালকে কি খাবো এই চিন্তাটা মাথায় থাকতো না। বউ রাগারাগি করছে, তা বলছে, দেখো আমি না একটু দূরে কাজ করতে গিয়েছিলাম, ওখান থেকে রোজের দাম পেয়েছি, আর এই বাজার করেছি, এটা রান্না বান্না করো, সবাই মিলে খাবো। বেশ। যেই গোসল করে উনি রাজ দরবারে ফিরেছেন, দরবারের প্রচুর পরিমাণ মানুষ, কেউ বা দিনের দাওয়াত নেবার জন্য এসেছেন, কেউ বা কলমা পড়বার জন্য এসেছেন, কেউ বা বিচার ফয়সালা নেবার জন্য এসেছেন, কেউ বা মসলা মাসাইল নেবার জন্য। এক একজন মানুষ এক এক রকম অভিযোগ নিয়ে এসেছেন। সকাল থেকে সারাদিন তারা ওখানে বসে দাউদ নবী আলাইহিস সালাম যেই না সামনে গেছেন, অনেকেই ক্ষোভ করে বললেন, হুজুর আপনি কোথায় ছিলেন সারাদিন? আপনার অভাবে আমাদের কোনো কাজ মিটলো না, আপনি না থাকার কারণে সারাদিন বড় কষ্ট পেয়েছি, আপনি বিচারের জায়গায় না থাকার কারণে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে। রাজ দরবার ছেড়ে আপনি অন্য কোথাও যাবেন না? কোথায় কার দরকার থাকে, একটা রাজা বলে কথা, আর আপনি এদিক সেদিক চলে গেলে জানেন আমাদের কত কষ্ট হয়। আমরা আসি তো আপনার কাছে, আপনার দেখতে না পেলে আমরা কার জন্য আসি? বলেন, যাক বলো কার কি সমস্যা? খালি পেটে তখনও খাওয়া হয়নি, দরবারের সবার সমস্যাটা মিটিয়ে দিলেন। রাত্রি এবার আল্লাহর কাছে আবার কান্না, আল্লাহ দেশ চালিয়ে দেশের টাকায় সংসার চালালি এটা দোষ, আবার আমি যে মাঠে কেটে সংসার চালাবো, তাহলে দরবারে রাজ দরবারে না থাকতে পারলে জনগণের বিচার হয় না। আল্লাহ আমি তো দুটো একসঙ্গে চালাতে পারবো না, হয় আমার কাছ থেকে নবুয়তটা নিয়ে অন্য কাউকে দেন, না হলে আমার রাজত্বটা নিয়ে অন্য কাউকে দেন। নবুয়তটা আমার থাক, আমি যেখানে খাটাখাটনি করতে যাব সেখানকার মানুষের কলমার দাওয়াত দেব, রাজ দরবারে আমার বসে থাকতে হবে না। আর না হলে কলমার দাওয়াত দেওয়ার দায়িত্ব অন্য কাউকে দেন, রাজত্বটা আমার থাক, আমি এখানে বসেই চালাবো। আল্লাহ যে কোনো একটা আমাকে দেন, হয় সংসারটা দেন, না রাজত্বটা দেন, হয় নবুয়তটা দেন, না হলে সংসারটা দেন। আমি এই নিয়ে আর রাজ্য চালাতে হবে, রাজকোষের টাকা নিতে পারবো না। মাঠে খেটে সংসারটা চালাবো,
রাজ দরবারে এদের বিচার করার টাইম পাবো না। তা আমি জনগণের কাছে এই গাল শুনবো সারা জীবন? আমার সমস্যার যে কোনো একটা সমাধান হোক। কিন্তু আল্লাহর জাতের কসম, রাজকোষের টাকা কখনো কখনো নেবেন না, কিন্তু খেতে হবে। বিবাল বাচ্চার লালন পালন ভরণ পোষণ ওরাও তো করতে হবে। আজকের দিনে মানুষকে ধর্মের কথা বললি না, সবচেয়ে যেটা বড় জটিল সেটা হলো সংসার টানে। কি করি ভাই, 13-14টা বউ, 60-70টা ছেলে পিলে, ছুটিয়ে ছুটিয়ে জীবন কালি। কখন বলো দিন নামাজ পড়তিস? ওরা যেরাম আর কি একটা অভাব বোধ করে, শুনলি মনে হবে যেন 13-14টা বউ, 70-80টা ছেলে পিলে, একটা বউ আর 1.5টা কচি। তাই নিয়ে মাথা খারাপ, ছুটে ছুটে নামাজ পড়ার টাইম পাচ্ছে না। নবী দাউদ আলাইহিস সালাম সিজদায় মাথা দিয়ে বললেন, আল্লাহ হয় সংসার, না হলে নবুয়ত, না হলে রাজত্ব, আমার যে কোনো একটা দেন, আমি সুন্দরভাবে পালন করব। রাজকোষে সারাদিন বিচার করব, অথচ টাকা নেব না, তাহলে আমার সংসারটার কি হবে? আবার বউ বাচ্চার খাবার কষ্ট দিলি, সেও তো আপনার কাছে কৈফিয়ত দিতে হবে। ওদের গালে দুটো যদি খাওয়া দিতে আমি মাঠে কাজ করতে যাই, এদিকে এর এসে আবার বিচার পায় না, ক্ষোভ করে, দুঃখ করে। আমরা যেটা বলি এগুলি সর্বনাশ, পিছলে নিবংশ। যদিও এর কালচার একটা আলাদা, এর একটা আলাদা শানে নুজুল আছে, সেটা আর বলা যাবে না। দাউদ নবী যেদিকে পা বাড়াচ্ছেন, সংসার চালাতে গেলে রাজ্য চলে না, রাজ্য চালাতে গেলে সংসার চলে না, নানান তাল অবস্থা। আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে পাঠালেন, তুই যাও, যে দাউদ নবীরে বলো, ওর যে কটা দায়িত্ব দিয়েছি, একটা দায়িত্ব থেকেও ছুটি দেওয়া হবে না। ওর 3টে দায়িত্ব, 3টেই সমানভাবে চালাতে হবে। দাউদ নবী বললেন, আল্লাহ আপনি 3টে দায়িত্ব যদি সমানভাবে চাপিয়ে দেন, তাহলে অন্তত পক্ষে ইজ্জতটুকু বাঁচিয়ে পৃথিবীতে চলতে পারি, রাস্তাটা বলে দেন। রাজ্য চালালাম, বউ বাচ্চা তো ছাড়বে না, খাওয়া না দিতে পারলে। আবার ওদের খাওয়া দাওয়ার জন্যই যদি মাঠে কাটি, তাহলে আবার রাজ্যের বিচার, যারা বিচার চাইতে আসবে তারা গালি দেবে। আবার যদি রাজ্য চালিয়ে মাঠে না কেটে যদি রাজকোষের টাকা সংসারে খরচা করি, রাজকোষের টাকা, তাহলে তো পাবলিকটা আবার বলবে দাউদ নবী রাজ্যের টাকা খায়, আর ওটা তুমি খাবো না। আর আমার উপায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজ দরবারের রাজা বানিয়ে দেন। অতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজ দরবার থেকে টেনে এনে বেইজ্জতির গাড্ডায় ডুবিয়ে দিয়ে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মানুষ জাতি, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আমার আল্লাহ যার ইচ্ছা করেন তার ইজ্জত দান করেন, আবার আমার আল্লাহ যার ইচ্ছা করেন তার বেইজ্জতি করেন। রাজার চেয়ার বসানোর মালিক আল্লাহ, রাজ চেয়ার থেকে নামিয়ে গাড্ডায় ফেলার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তোমার আল্লাহ সকল ক্ষমতার পারদর্শী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন ক্ষমতা নেই যে ক্ষমতার পারদর্শী আল্লাহ নন, সব ক্ষমতার পারদর্শী তিনি।
তুলিজুল লাইলা ফিন নাহারি, যে আল্লাহ রাতের পরে দিনকে আনয়ন করেন। ও তুলিজুন নাহারা ফিল লাইলি, আবার যে আল্লাহ দিনের পরে রাতকে আনয়ন করেন। ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, যে আল্লাহ মরার ভিতর থেকে জিন্দা বার করতে পারে। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার যে আল্লাহ জিন্দার ভিতর থেকে মর্দাকে বার করতে পারেন। তাহলে এক এক করে আমার আল্লাহ আটটা ক্ষমতার প্রদর্শনী করিয়েছেন, আটটা ক্ষমতা আল্লাহ দেখিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন রাজত্বের চেয়ারে আমি বসাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন রাজাকে ফুটপাথে আমি নামাই। তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন ইজ্জতের চেয়ারে আমি বসাই। 4 নম্বরে আল্লাহ বলেছেন বেইজ্জতির গাড্ডায় আমি আল্লাহ ডোবাই। 5 নম্বরে আল্লাহ বলেছেন মুর্দাকে জিন্দা করি আমি। 6 নম্বরে আল্লাহ বলেছেন জিন্দাকে আবার মুর্দা করি আমি। 7 নম্বরে আমার আল্লাহ বলেছেন রাতের পরে দিন হাজির করি আমি। 8 নম্বরে আল্লাহ বলেছেন দিনের পরে আবার রাত হাজির করি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে 8টা ক্ষমতা, এই 8টা ক্ষমতার একটা ছোট ফেনা বের করেন যেটা মুরারিসার লোকেরা করে দেবে। 8টার ভিতরে একটু ছোট ফেনা কোন ক্ষমতাটা? একটু সবাই মিলে দেখেন। আজকে সূর্যটা ছুঁপিয়ে রেখে দেওয়া যায়, কাল সকাল হতে দেবো না। হবে হবে রাজার চেয়ারে বসানো, তুলে দেওয়া, ইজ্জত দেওয়া, বেইজ্জতি করা, রাতের পর দিন, দিনের পর রাত, মরার ভেতরে জিন্দা, জিন্দার ভিতরে মরা, এর ভেতরে যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো পেন একটা। আচ্ছা, মুরারিসার লোক পারবে না। যদি সারা দুনিয়ার লোকের সবকটা রাজারে যদি বলা হয় এই 8টা কাজের কোনো একটা, পৃথিবীর কোন শক্তি, কোন একটা বইতে পড়ছিলাম পৃথিবীতে শক্তি আছে, আমরা শক্তি তৈরি করেছি কি না, কারেন্টের মোটর। এই মোটর দিয়ে পাকা ঘোরাই, এই মোটর দিয়ে পানি গরম করাই, এই মোটর কারেন্ট দিয়ে আমরা ফ্রিজে ঠান্ডা করি, এই মোটর দিয়ে আবার জামা আয়রন করা, ইস্ত্রি লটা গরম করাই। তারপরে আমাদের যে এখন এই যে বিদ্যুৎ চলছে, বক্রেশ্বর তাপ বিদ্যুতের বিরাট বড় বড় মোটর, এক একটা মোটর ধরুন এরকম মাঠের মতো এত বড় বড় মোটর হচ্ছে, সেই মোটর দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তারপরে এই আপনার ডিজেলের চালিত ট্যাক্সি, বাস, ইলেকট্রিক চালিত ট্রেন, তারপরে আপনার আরও অত্যাধুনিক পেট্রোল চালিত ফ্লাইট, গ্যাস চালিত রকেট। তাম পৃথিবীতে কি পরিমাণ ক্ষমতা প্রতিদিন প্রয়োগ করছি আমরা, কি পরিমাণ ক্ষমতা, সেটা পেট্রোল দিয়ে হোক, ডিজেল দিয়ে হতে পারে, বৈদ্যুতিক ক্ষমতা দিয়ে হতে পারে, আর যাই দিয়ে হোক না কেন। বইটার নাম ভুলে গেছি। তাম দুনিয়াতে প্রতিদিন এই যে পরিমাণ শক্তি আমরা ব্যয় করছি, এর চাইতে কয়েক লক্ষ গুণ শক্তি যদি ব্যবহার করা হয়, তাহলে সাগরের এক একটা ঢেউ উঁচু হয়ে 30 ফুট উঁচু হয়ে আবার লাভে, একটা সাগরের একটা ঢেউ তুলতে গেলে পৃথিবীর এই সব শক্তির কয়েক লক্ষ গুণ বেশি শক্তি দিলেও সাগরের ওই ঢেউ তোলার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। সাগরে কি কোনো পাকা টাকা আছে যে পাকার চোটে ঢেউ ওঠে? কোনো ঝড় না, ঝাপটা না, কিচ্ছু না। বিরাট বিরাট জাহাজগুলো ডিমির খোলার মতন, যেন মনে হচ্ছে কচি খোকা, এখনো ঘাট শক্ত হয়নি, হেলে দুলে হেলে দুলে। এই যে সাগরের উত্তাল ঢেউ, কোনো ঝড়ও লাগে না। কোথার থেকে ওর উৎপত্তি, যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কেউ বলতে পারবে না। দুনিয়ায় প্রতিদিন যে পরিমাণ শক্তি ব্যয় হয়, তার কয়েক লক্ষ কোটি গুণ বেশি শক্তি দিলেও সাগরের ওই উত্তাল তরঙ্গ তোলার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। আর আমি যে 4টে কথা কোরআনের আয়াত দিয়ে বললাম, এ তো অনেক অনেক বড় ক্ষমতার ব্যাপার।
মানুষের শক্তি তো একটা লিমিটেড এরিয়ার ভিতরে, মানুষ তো সূর্য পর্যন্ত যেতেই পারে না, তার সঙ্গে মহড়া দেবে কি? তাহলে রাশিয়ারে বসিয়ে দেওয়া, তুলে দেওয়া, ইজ্জত দেওয়া, বেইজ্জতি করা, দিনের পরে রাত আনা, রাতের পরে দিন আনা, মরাকে জ্যান্ত করা, জ্যান্তকে মেরে ফেলা, এই 8টা ক্ষমতার কথা আল্লাহ নিজে বলে তারপরে বললেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। এবং তো মনে রাখে না, একটুখানি অন্য দিক থেকে একটুখানি একটা বাঁশুই দিলেই। সৌদি আরবের মেহমান হয়ে গেছেন পাকিস্তানের এক উচ্চপদস্থ অফিসার, রাজকীয় মেহমান গেছেন। তো সৌদি আরবের যেমন নিয়ম সেই মতো তাকে রাখা হয়, খাওয়া দাওয়া আদর যত্ন সব ঠিকই আছে। হঠাৎ একদিন এশার নামাজের পর খাদিমুল হারামাইন শরীফাইনের পক্ষ থেকে 2 জন মানুষ ওনার হোটেলে যেয়ে বললেন, গেস্ট হাউসে যেয়ে বললেন, আপনি আমাদের মেহমান, রাজকীয় মেহমান, পাকিস্তান থেকে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আগামী কাল ফজরের নামাজের পর, ফজরের নামাজে কাবায় ইমাম সাহেব যেখানে দাঁড়ান ইমামতি করার জন্য, আপনি আমাদের রাজকীয় মেহমান হিসাবে ঠিক ইমামের পিছনেই আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুরারিশা, রাজাপুর বা আশপাশে আরো 20-50টা গ্রামের ভিতরে 1 কোটি 2 কোটি 10 কোটি টাকার মালিক অনেক আছে। এরা যদি কেউ বলে আমি 5 কোটি টাকা দেবো, আমার একটু ইমামের পেছনে নামাজ পড়তে দিতে হয়, টাকার জোরে লাইন করা যাবে বলে মনে হয়? হ্যাঁ, ঠিক ইমাম যেখানে দাঁড়াবে তার পিছনে কাতারে আপনি টাকার জোরে। হ্যাঁ, সৌদি সরকারের ফোন পে নম্বর পাবো না, তা মাল ঝাড়বে কারণে। যদি বলে 500 কোটি টাকা দেবো, ওই জায়গাটার কত মর্যাদা, কত মূল্য, সেটা যারা দাঁড়াবার সুযোগ পেয়েছে তারাই জানে। হতে পারে কখনো কখনো তওয়াব করতে করতে বিনা পয়সায় কোনো না কোনো হাজির ভাগ্যে জুটেও যেতে পারে। তবে আকসার ক্ষেত্রে ইমামের কাছাকাছি অন্তত এদিকে 20 ফুট, এদিকে 20 ফুট পিছনে এই এরিয়াটা পুলিশ টেক আপ করে রাখে নিরাপত্তার জন্য। ওখানে সাধারণ কোনো মানুষকে দাঁড়াতে দেয় না। যারা জামা কাপড় পরে দাঁড়ায় সাধারণ মানুষ, ওরা কেউ সাধারণ মানুষ না, ওটা গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের মানুষ। তো বিদেশি মেহমানরা আসলে সম্মান জানাবার জন্য এমনটাও সুযোগ সৌদি গভর্নমেন্ট দেয় যে ওরা মেহমান হিসেবে এসছে যখন 2 রাকাত নামাজ, ফজরের ফরজ নামাজ ইমামের পেছনে পড়বে। তো শুনে বেচারার তো বিরাট আনন্দ, সারা রাত ঘুমাতে পারিনি আনন্দের চোটে। সরকারের মেহমান, আবার কালকে ইমামের পেছনেই ফরজ নামাজটা পড়ার সুযোগ পাবো। যথারীতি ডাইরেক্ট উনি তাহাজ্জুদ পড়বেন, 2 জন পুলিশ এলো, ওনাকে ব্যারিকেড করে নিয়ে গেলেন। তাহাজ্জুদের আজান হলো, তাহাজ্জুদের নামাজ পড়লেন অন্য জায়গায়। এবারে ফজরের আজান হলো, সুন্নত পড়লেন, পুলিশ বললেন চলুন এবার আপনার জায়গায়। ওরা ব্যারিকেড করে নিয়ে একদম সামনে ইমাম আর পিছনেই ওনার থাকা দাঁড়াবার জায়গা দাঁড়িয়েছেন। তাকবীর হলো, নামাজ শুরু হলো। নামাজ শুরু হয়েছে, সূরা ফাতিহা শেষ করে যখন কেরাত পড়ছে, কেরাত পড়তে পড়তে একটা টাইমে ইমাম সাহেব কাঁদছেন, ডাইনে বামে মুক্তাদিরাও কাঁদছেন, পিছনের মুক্তাদিরাও কাঁদছেন, খুব কান্নাকাটি। পাকিস্তানের মেহমানটা বলছেন আমি ইমামের একদম পিছনে পড়ছি, সবাই কাঁদছে, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না, আর আমারও কান্না পাচ্ছে না। কাঁদতে গেলে না কারণ বুঝতে হয়, কারণ বুঝতে পারলে কাঁদতেও ভালো লাগে, কান্নাও আসে আর কেঁদেও শান্তি পাওয়া যায় যদি কারণ বোঝা যায়। বলছে ডাইনে পিছনে সামনের ইমাম আর সবাই কাঁদছে, কান্নার ফফানি আওয়াজ আমি অনুভব করছি, বুঝতে পারছি, কিন্তু শুধু আমি কাঁদতে পারলাম না, আমার একটু কান্না পেল না, মনটা যেন ভালো লাগছে না। ওরা কাঁদলে কেন বুঝতে পারলাম না। নামাজ শেষ হলো,
যথারীতি ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করার সুযোগটাও হলো। ওনাকে নিয়ে গেল পুলিশ, আমাকে পুলিশ নিয়ে হলো আমার বাসায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই দোবাসী ছিল তো ফজরের নামাজে ইমাম কাঁদছিল কেন? তা বলছে আপনি জানেন না? তা বলছে না না, ওরা সবাই কাঁদছিল, আমি বুঝতে পারি না, আর আমার না কান্না পাইনি, আমার একটু কান্না আসেনি। তা বলছে আপনি জানেন না? তা বলছে না। আল্লাহ পাকের সেই বান্দা সৌদি গভর্নমেন্টের মেহমান পাকিস্তানের নাগরিককে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি ইমামের পিছনে নামাজ পড়েছেন, নিশ্চিত আপনার মনে পড়বে ইমাম সাহেব যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ময়দানে মাশারে আমার আল্লাহ বিচার করবার পূর্বে একটা টাইমে সমস্ত মানব জাতির দিকে লক্ষ্য করে বলবে, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগকে দুনিয়ার জীবনে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম, আমার গুণগান করার জন্য পাঠিয়েছিলাম, আমার কথা মতো জীবন তৈরি করার জন্য পাঠিয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তোমাদের জন্য নবী আর রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু দুনিয়ার যে সমস্ত মানুষেরা আমার নবীদের কথা শোনেনি, আমার হুকুম পালন করেনি, আমি আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করেছে, আমি আল্লাহর হুকুম যারা মানিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পৃথিবীর পাপী পাপিষ্ঠ বান্দা, ভালো মানুষের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও, ভালো মানুষের থেকে আজকে আলাদা হয়ে যাও, ভালো মানুষের দলে তোমাদের থাকা হবে না। আল্লাহওয়ালা ইমানদার দরবেশ সুফি গাউস কুতুব ওলি আব্দাল মানুষের সঙ্গে তোমাদের থাকার জায়গা হবে না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পৃথিবীর পাপী পাপিষ্ঠ বান্দারা, আমার আমি আল্লাহ, আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার বান্দা যারা রয়েছে, ওদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কাবার ইমাম কোরআন তেলাওয়াত করতে করতে তার মনে পড়েছে, গোটা পৃথিবীর মানুষের ইমামতি আমি করতে পারি, কিন্তু হাসরের কঠিন সময়তে আল্লাহ যদি আমার দিকে লক্ষ্য করে বলেন, বান্দা তুমি কাবার ইমাম হয়েছো, ঠিকই হয়েছে, তবে আজকের দিনে আমিও তোমাকে বলছি, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার ভালো বান্দাদের থেকে তুমি একটু আলাদা হয়ে যাও। মুসল্লি যারা, মুয়াজ্জিন আর মুকাব্বির যারা, তারা সবাই হাওমাও করে কেঁদেছে। ময়দানে মাশারে আল্লাহ তোমার রহমত আর তোমার দয়ার মাগফিরাত কামনা করি, তুমি যেন ভালো মানুষের দল থেকে আমার দিগকে কখনো আলাদা করে দিও না। আল্লাহ, আমরা তোমার রহমতের দলে থাকতে চাই, তোমার করুণার দলে আমরা থাকতে চাই। কঠিন হাসরের ময়দানে আল্লাহ মহাবিপদের সময় তুমি যদি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতের মধ্য দিয়ে আমাদিগকে যদি ভালো মানুষের থেকে আলাদা করে দাও, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কঠিন বিপদে আমরা পড়ে যাব। ইমাম এই জন্য কেঁদেছে, মুসলিম এই জন্যই কেঁদেছে, আল্লাহ পাক সেই দিনেতে ভালো আর মন্দ আলাদা করে ফেলবে, পাপী আর ভালো আলাদা করে ফেলবে, জান্নাতি আর জাহান্নামী আল্লাহ আলাদা করে ফেলবে। কাবার ইমাম তিনিও ভীত হয়ে কান্নাকাটি করছেন, আল্লাহ আমাকে যেন সেই দিন জাহান্নামের দলে দেবেন না। মুয়াজ্জিন তিনিও কেঁদেছেন, আল্লাহ আমাকেও যেন জাহান্নামীর দলে দেবেন না। সমস্ত মুসল্লিরা হাওয়া করে কেঁদেছে, আল্লাহ আমাকে যেন জাহান্নামীদের দলে তাড়িয়ে দেবেন না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কোরআনের এই আয়াত তেলাওয়াত করার কারণে গোটা হারামের সবাই কান্নাকাটি করেছে। ও ভাই পাকিস্তানি মেহমান, তোমার চোখে কেন পানি আসে নাই? লোকটা শোনার পরেতে হাউ হাউ করে কান্নাকাটি করেছে, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়েছে, অধিক পরিমাণ কান্নাকাটি লোকটা করেছে, বুক ফাটা আর্তনাদ আর বেদনা করেছে। আরে উনি ইমাম যখন পড়ছিলেন ওই সময় তার কোরআনের আয়াত যদি আমি বুঝতে পারতাম, সকলের সঙ্গে আমিও সেখানে কান্নায় অংশ নিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য পোড়া কপাল আমার, কোরআনের আয়াত না বোঝার কারণে সবাই যখন কেঁদেছিল আমি তখন বেকার দাঁড়িয়েছিলাম। আর জানা বোঝার পরেতে হোটেলে আমি যখন
যখন কেঁদেছি আমার এই চোখের পানির মর্যাদা তো ওই পানির সমান হবে না। ব্যথা হলো এইটা। যারা বোঝে জায়গা মতো যদি চোখের পানি পড়ে সে চোখের পানি অনেক দামি। সবাই যখন কাঁদছিল বলল আমার কান্না পাইনি। কেন পাইনি আমি বুঝতে পারিনি। হোটেলে যে যখন বুঝেছেন তখন কেঁদেছেন, কিন্তু সেটা তো মসজিদুল হারাম নয়, সেটা তো নামাজ চলাকালীন নয়। আরো বেশি কেঁদেছে এই আফসোসে। কানতে আমার হলো, পানিও আমার পড়লো চোখ দিয়ে, কিন্তু যে জায়গাটায় কানলে আমার জাহান্নাম থেকে বাঁচার উসিলা হতো আমি সেই জায়গায় কানতে পারলাম না। শুধুমাত্র কোরআন শরীফ বুঝবার অভাবে, জানবার অভাবে, পড়বার অভাবে। কথাটা এই জন্যই বললাম, সারা জীবন তো ধর্ম শুনছি, ধর্ম একটু বুঝবো কবে আমরা? এই শুনতে শুনতে কি কবরে যেতে হবে? ধর্মকে একটু বোঝার সুযোগ আমাদের হবে না। কিসের অভাব, কতটা কষ্ট, কত টাকার অভাব, কতটা জমি আর কতটা বাড়ির প্রয়োজন, কত ব্যবসা আর কত জল করার, কত ইনভার্টার প্রয়োজন, যে আপনি কোরআন বুঝবার টাইম পাচ্ছেন না, বুঝবার টাইম হচ্ছে না। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম ওই রকম সময়তে আল্লাহ পাক যখন বললেন, ও নবী দাউদ, তোমার একটা দায়িত্ব কেড়ে নেওয়া হবে না, সংসার তোমাকে চালাতে হবে, রাজত্ব তোমাকে চালাতে হবে, নবুয়তের দায়িত্ব তোমার চালাতে হবে। নবী আইয়ুব বললেন, আল্লাহ, সংসার হালাল ভাবে চালাতে গেলে আমার রাজত্ব চলে না, আর রাজত্ব চালাতে গেলে রাজকোষের টাকায় সংসার চালাতে হবে। আল্লাহ পাক বললেন, দাউদ নবীরে, ও নবী দাউদ, শোনো শোনো, আমি আল্লাহ যদি তোমার রাজ চেয়ারে বসাতে পারি, আমি আল্লাহ যদি নমরুদ ফেরাউনকে রাজদরবার থেকে বেইজ্জতি করতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদে ডুবিয়েও যদি অক্ষত রাখতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ডিমের ভিতর থেকে জীবন্ত বাচ্চা বার করতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরা মায়ের পেট থেকে যদি জীবন্ত বাচ্চা প্রসব করিয়ে দিতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোটি কোটি মানুষগুলোকে, কাউকে শ্মশানে, কাউকে কবরে, কাউকে পিরামিডে তাদের রাখা হলো, রক্ত মাংস হাড় হাড্ডি সব মাটি হয়ে যাবে, এরপরেও সমস্ত মানুষকে হাসরের মাঠে যদি আমি আল্লাহ জ্যান্ত করতে পারি, অতারযুকু মান তাশাউ, তামাম দুনিয়ার সমস্ত প্রাণী জগতের রুজি দেওয়াটা আমি আল্লাহর জন্য কষ্টকর নয়। মরারে যদি জ্যান্ত করা আমার কাছে সহজ হয়, হাজার কোটি বছর মাটির তলায় পুঁতে ফেলে সেই মাটি থেকে মানুষকে যদি আবার পুনরায় তৈরি করাটা আমার যদি কষ্টকর না হয়, চালার পিঁপড়ে থেকে আর জঙ্গলের বাঘসিংহ আর জলের হাঙর কুমির থেকে আর চামচিকে পর্যন্ত সকল প্রাণীর রুজি যোগান দেওয়াটা আমি আল্লাহর পক্ষে কোনো সমস্যাই না। দাউদ, সংসারও চালাতে হবে, রাজত্বও চালাতে হবে, তো রুজির দায়িত্বটা আমি নিয়ে নিলাম। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ওই আপনাদের অবস্থাও পাকিস্তানের মেহমানের মতন, বুঝলি না সুবহানাল্লাহ একবারও বলতে বলা লাগে না। যদি বোঝে নিজের টানেই সুবহানাল্লাহ বলবে, আর যদি না বোঝে হোটেলে গিয়ে বলবে, আর ওখানে গিয়ে বলে তোমার রুজির দায়িত্বটা আমি দিলাম। দাউদ নবী বিশাল সন্তুষ্ট, বিশাল সন্তুষ্ট। কোন রাস্তা দিয়ে, কোন পথ দিয়ে, কিভাবে হবে, কখন হবে, আমাদের হলি তো আল্লাহ যদি হয়তো রুজির দায়িত্ব নিলাম, আমি বললাম তাহলে আল্লাহ কি থালা ধুয়ে আনবো, এক্ষুনি তোমরা পরে দেওয়া, তারপর সেটা ইট ভাটা দেওয়া হবে না, জল কর দেওয়া হবে, রেঁধে দেবো না, আমার রেঁধে খাতে হবে, কত রকমের কৈফিয়ত। দাউদ নবীকে আল্লাহ বললেন রুজির দায়িত্বটা আমি নিলাম, যা। একে কথায় দাউদ নবী বুঝে গেলেন আল্লাহ যখন দেবে আর অযথা আমার কৈফিয়ত করার কোনো দরকার নেই।
নবী দাউদ আলাইহিস সালাম একদম নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত। পরের দিন রাজ্য চালাতে বসেছেন, যে যা আসছে কাজকাম করছেন। তা সংসার, তাহলে তো রাজকোষের টাকা আবার না দিলে তো বাড়ি খাওয়া হবে না। একবারও মাথায়, একবার আল্লাহ বলেছে রুজি দেবে, ওখানে আর আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। যথারীতি দরবারের একজন এসে বিচার চাইতে এসে বলতে, হুজুর আমার এই লটা একটুখানি একটা দা করিয়ে দেবেন, একটা ল আইন বলতে একটু দা করে দেবেন। তাহলে জেনে করলি করা যেত, তেমন আগুন কোথায় আর হাতুড়ি কোথায়, কি দিয়ে পেটাই, গরম না করলে তো হবে না। জিবরাইল এসে বললেন কিচ্ছু লাগবে না, হাত দিয়ে একবার ধরেন। তো লটা দাউদ নবী হাত দিয়ে ধরলেন, যেখানে টিপে ধরে দেখতে ল এরম বসে যাচ্ছে আস্তে আস্তে, পুরো কাদার দলা বেলা। দাউদ নবী বাহ, তো দারুণ সুন্দর। তো এরম আস্তে একটা ল, গোলপানা ল, টিপে 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 পাতলা পানা করে, এখানে একটা গোলপানা করে, এখানে একটা ডাঁটি দে, এটা একটা সমান করে, এটা টে করে দে, পুরো হাত দিয়ে লডা টিপে পুরো একটা অস্ত্র করে তার হাতে দিয়েছেন। সে আবার যথারীতি কামারের কাজ করতে গেলে 2 টাকা লাগে, আর কামারে হাতুড়ি দিয়ে পিঠে যা ডিজাইন হবে, আরে তো পুরো হাত দিয়ে করে দিয়েছে, ডিজাইন আরো দারুণ সুন্দর হয়েছে। ও কিছু টাকা দিল, দাউদ নবী বললেন যা বাজার করে সংসারে দাও। সংসারও চলবে, রাজত্ব চলবে, নবুয়তের দায়িত্ব চলবে। মুখে বিচার করতেন আর হাতে লোহাগুলোকে নিয়ে টিপে টিপে ছুরি, চাকু, শিরস্ত্রাণ, লোহার পোশাক উনি তৈরি করতেন। সমস্ত কিছুর ভিতর দিয়েও আল্লাহ দাউদ নবীর রুজির সমস্যার সমাধান ঘটিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী যখন লোহা হাতে করে ধরতেন, তো লোহা পানি হয়ে আঙুলের পাশ দিয়ে টুপিয়ে পড়তো, টুপিয়ে নিচে পড়েছে। দাউদ নবী হাত দিয়ে টিপে ধরলেন, তা কাদার মতন নরম। অন্য কেউ যখন হাত দেয় তা লর মতন শক্ত। কার ক্ষমতা এটা? আর আপনি 1.5টা বাচ্চা আর 8 গানা বউনে জোহর পড়ার টাইম পাচ্ছেন না। এ কি কোনো সুতো হলো? এটা কি কোনো কারণ হলো? ও কারণটা সেই দাদুর মতন কারণ, দন্তনায়কের মেরেজ গুতো তাই হয়েছে। আবার গড়া বললি তখন আবার এর আবার লটকে দেবানি, ও গাল দিয়েছে, তার দন্তনার গ আলাদা করে বললো, তাহলে আর গালাগালিটা হলো না। একটা কোনো কারণ হলো যে একটু কোরআন শেখার সময় পাচ্ছি না, একটু নামাজ পড়ার টাইম পাচ্ছি না। বিশ্বাসটা রাখুন ভিতরে অগাধ, ভরসাটা রাখুন আল্লাহর উপরে। যে আল্লাহ দাউদ নবীকে দায়িত্ব দিয়েছিলেন 3টি, মাঠে খেটে খেতে হবে না, রাজকোষের টাকাও নিতে হবে না, খাটনিও হলো, রাজকোষও চললো, সংসারও চললো, সমস্ত সমস্যার সমাধান ঘটে গেল। দাউদ নবীর জন্য আল্লাহ লোহাকে কাদার মতো নরম করে অস্ত্র তৈরি করে দাউদ নবী ছাড়বেন। এইবারে লোহাটা লোহা, ইস্পাতটা ইস্পাত। দেশ বিদেশ থেকে এই ডিজাইনের অস্ত্রশস্ত্র, লোহার পোশাক, জামা কাপড়, রান্নার সাজ সরঞ্জাম দাউদ নবী মুখে বিচার করতেন আর হাতে ওই সব তৈরি করতেন, তাতে সবটাই চলে গেল। আচ্ছা, দাউদ নবীর জমানায় তো আল্লাহর এই ক্ষমতা ছিল লোহাকে কাদার মতন নরম করে দিতে। এখন তো আল্লাহর বয়স অনেক বেশি হয়ে গেছে, একটু বুড়ো টুড়ো হয়ে গেছে বলেন। দাউদ নবীর জমানায় আল্লাহর যে ক্ষমতা ছিল এখনো সেই ক্ষমতা আছে না একটু কমে গেছে? সেই ক্ষমতায় আছে, বেড়েছে একটু বয়স। এই আপনার কি বলে ক্ষমতা একটু বেড়েছে, কমেছে? তাহলে বেড়েছে একটু, তাই আছে। তা দাউদ নবীর সমস্যার সমাধানের যদি লোহা কাদার মতন আল্লাহ করে দিতে পারেন, তো সেই আল্লাহ আপনার রুজির সমস্যার সমাধান করে দিতে পারেন। শুধু ভরসাটা আর বিশ্বাসটা ঠিক জায়গায় থাকুক। খাটতে হবে, মেহনত করতে হবে, আর যে উদ্দেশ্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্যটা সফলের পথে আপনাকে সংগ্রাম করতে হবে। আল্লাহর উপরে ভরসা করলে
আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা এটা একটু দেখেন দিন কেরাম হয়, যদিও মুরারি সাহেব সেরাম গরিব মানুষ এখন নেই। তারপর রহমান বললো, বাবু আমাদের গ্রামে দুটো গরিব মানুষ রয়েছে, ওদের জন্য একটু যদি কিছু দিতেন ভালো হতো, খুব গরিব। তা আমি বললাম আমাদের ডাকো গরিব দুটোর। তো এদিকে এলো পল্টু, আমি পল্টু ভাই কী ব্যাপার? তাহলে তো সেই আয়লায় ঘর ভেঙে গেলো, সেখানে তো আমার সেই গোলঘরে থাকি, আমার একটা ঘর হলে একটু হয়তো। আল্লাহ ভাবি তোমার খবর কি? তাহলে তো হুজুর আমার সে বড় মেয়েটা কালার বিরাট ডিপ, সে কোনো মতে লাইন করতে পারতিস না, অনেক টাকা যাচ্ছে। আলে আপনার বাক্সটা লেস। আলে পল্টু তোর ঘর বানতে কত কিরম লাগবে? তা পল্টু খুব কবাল টবাল টিপে বলতে, কতই যে চাই, আমার কি যে দেবেনি। তা খুব দাঁত মুখ ছিটকে বলে, হুজুর লাখ খান টাকা হলি আমার ঘরটা মেরামত করা যায়। বাক্সর ডালা তুলে একটা দুটো বান্ডেল 50,000 হাতে দিয়ে বললাম, যা বাড়িটা ঠিক করলে। তো বাপি বল তোর খবর কি? তাহলে তো তোর ওই মেয়ের বে। আমি তো তোর মেয়ে বেদির কেরাবারটা লাগে, তাদের তাই তো তো একে কথা এক লাগতেছে, চোখ কান বন্ধ করে দুই চেয়ে দেখি কি করে। বলতে হুজুর বড্ড তো কালার ডিপ, লাখ 2 টাকা হলেই মনে হয় বেটা হতো। আমি 4টে বান্ডেল বের করে হাতে দিয়ে বললাম, যা এই 2 লাখ টাকা দিয়ে মেয়েটার বিয়ে দিলে, যা আল্লাহ রাস্তায় যা, তুই মেয়ে বেদা, তুই ঘর বাড়ি যা, বা পল্টু বাড়ি যা, দেখে বেশি কেন? তাই তো হুজুর সে রান্নাঘরটাও ভাঙা চুরবে না, ওইটা একটু যদি সোজা করলি তো। তা তুই বল, হাত পা চুল করছে, কত লাগবে বল? তোর মনে মনে চিন্তা করতেছে, ও তো এক কথায় 2 লাখ চেয়ে 2 দিয়ে দিতেছে, চোখ কান বুঝকে 3 চেয়ে দেখি। তাহলে তো হুজুর লাখ 3 টাকা হলে রান্নাঘরটা সোজা হতো, ঘর সোজা করতে 1 লাখ আর রান্না সোজা করতে। তা আমি আবার 6টা বান্ডেল বের করে দিলাম, যা রান্নাঘর সোজা করলে, যা ঝামেলা করিস না। এই বাপিতা যা বাড়ি যা, একটা ছেলে দেখে বেছে দিতে। তাহলে তো হুজুর মেজে মেয়েটা না হচ্ছে আরো কালো। আরে তো বলবি তো সাদা করতে কি লাগবে? তাহলে তো হুজুর বড় মেয়ে যদি 2 লাখ টাকা বেঁধে লাগে, তার 5 লাখের নিচে বল মেজে মেয়ের বিয়ে হবে না। তাহলে 10 লাখ টাকা যা ওরা বেঁধে, যা রেখে দে, ওর বেঁধে দি যা। এই বাপিতা তুই যা, পল্টু এখানে রয়েছে ঘর বাড়ি বাঁধ। তাহলে তো হুজুর ছোট আব্বার ঘরটাও না বিরাট ভাঙা রয়ে যায়। আচ্ছা আপনি বলেন মানুষের লাস্ট স্টপেজ কোন জায়গায়? ও যতক্ষণ চাবে আমি ততক্ষণ দেবো, কোন জায়গায় থেমে বলবে যে আমার আর লাগবে না? থামবে? তাহলে যারা প্রয়োজনের তাগিদে পয়সা রোজগার করে, ততক্ষণ পয়সা রোজগার করাটা ইবাদত হয়। আর যখন লোভের বশবর্তী হয়ে পয়সা রোজগার করে, তখন পয়সাটা জাহান্নামের খোরাক হয়। আপনাকেই ঠিক করে নিতে হবে, প্রয়োজনের তাগিদে দৌড়াচ্ছেন না লোভের বশবর্তী হয়ে দৌড়াচ্ছেন, আপনাকেই ঠিক করতে হবে। পৃথিবীতে মানুষের চাহিদা মেটানো যায়, কিন্তু লোভ কখনো মেটানো যাবে না, কখনো লোভ মেটানো যাবে না। আরে পৃথিবীতে তো আল্লাহ নানা মানুষকে নানা ধরনের করে তৈরি করেছেন। পৃথিবীর সবাই যদি আমার মতো ভক্ত হবে, তাহলে অশুনবে কেডা? বলেন বলেন। সবাই যদি মেঘনা জুয়েলার্স তলিকুলির মতন সোনার দরকার হয়, তাহলে গহনা করবে কেডা? বলেন বলেন। সবাই যদি ট্রাক্টর কেনে, তার জমি চাষ করবে কেডা? আল্লাহ উঁচু নিচু উতাল পাতাল করে সব রকম আল্লাহ মিশিয়ে রেখেছেন, কেউ একা মাতব্বরি করতে পারবে না, সবার জন্য সবার। ওই মোদি একবার বলেছিল না সেই ভোটে আসার আগে, যে আমি জিতলি 15 লাখ করে দেবো, বলেছিল না? সে টাকা দিয়েছে? দেয়নি। আর আমি ওর বলে দিয়েছি টাকা দিস না ভাই, টাকা রেখে দে। বললো কেন? আমি তুই টাকা দিলি বলো ভারতে কিয়ামত হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বলেন, ধরুন মোদির ঘোষণা মতন আজকে রাত 12টা বেজে 5 মিনিটে সবার অ্যাকাউন্টে 15 লাখ ঢুকে গেছে। আর কালকে যে ছেলেটার সকালে চুল কাটতি নাপতির দোকানে গেলেও নাপতি পাবে বলে মনে হয়? যার অ্যাকাউন্টে 15 লাখ ঢুকেছে সে আর চুল কাটবে? কথা বলে না কেন? ওর বেতে যে রান্নির বলা ছিল ভাত রাঁধার জন্যে, তার অ্যাকাউন্টে 50 লাখ ঢুকে গেছে, সে শালা কি রান্তি আসবে? হ্যাঁ। ওর গাড়িটা চালাবে যে ড্রাইভার, তার অ্যাকাউন্টে 50 লাখ ঢুকে গেছে, সে কি আসবে পরের বের গাড়ি চালাতে? একই সঙ্গে সবাই যদি একরকম টাকার মালিক হয়,
পৃথিবী অচল হয়ে যাবে, কোনো মতেই দুনিয়া চলবে না। হিসেবটা কি বড্ড ভুল হচ্ছে আমার এই কথাটা? সবাই যদি একই রকম হয় না, যার জন্য আল্লাহ এখানে গরিবও দেশে, বড় লোকও দেশে, মাঝ রকমের দিয়েছে, সাদাও দেশে, কালোও দেশে, লম্বাও দেশে, বেঁটেও দেশে, সব রকম মিলিয়ে এমন ভাবে আল্লাহ সৃষ্টি, কেউ বলতে পারবে না যে আমি একাই 100, আমার কারুর লাগবে না। বলেন বলেন, এরম কেউ আছে পৃথিবীতে? কেউ নেই। সবার জন্য সবার দরকার। আমি ওয়াজ করবো তো ডেকোরেটরের দরকার, আব্দুর রহমানের দরকার, তাহলে দাওয়াত করবে কেডা? খিচুড়ি দিতে হবে, রান্নি দরকার, তাহলে তো লোক আসবে না। এই জন্যে পৃথিবীতে আল্লাহ যাকে যেমন করে দিয়েছেন আপনি তার উপরেই সন্তুষ্ট থাকুন। পাশের লোক বিরাট বড়, আমি বিরাট গরিব, এতে ভাই হাউমাউ করার কিছু নেই তো। আল্লাহ হয়তো দে পরীক্ষা করছে, তোরে হয়তো না দে পরীক্ষা করছে, এতে হাউমাউ করিব কেন? বিদেশি মুসাফিরে হালাতে ঘুরতে ঘুরতে খিদে লেগেছে, বিরাট খিদে লেগেছে, পকেটে হাত দিয়ে দেখি মাত্র 20 টাকা পড়ে রয়েছে। 20 টাকা? পেটে যা খিদে সে তো 150 টাকার মতন, 20 টাকা দিয়ে কি খাবো? তো অনেক সময় চিন্তা ভাবনা করি, একটা দোকানে বললাম, ভাই তোমার মুড়ি কত করে? কত করে মুড়ি? কিলো কত মুড়ি? 80। আমি বললাম ভাই 100 মুড়ি দাও, 8 টাকা। চিনি কত? 40 টাকা। 40 টাকা কিলো, বড় সস্তা পানা মনে হচ্ছে। 50 টাকাই দাও। টাকা লিখতেছ না তখন বেশি করে ধরি। আমি বললাম ভাই 100 গ্রাম চিনি দাও। 100 মুড়ি আর 100 চিনি, একতলা পানিতে চিনিটা দিয়ে ভালো করে হোল বোল করে গুলে নিলাম, ওতে 100 মুড়ি ঢেলে দিলাম। বেশ দারুণ মিষ্টি মুড়ি আর পানি, চিনি মুড়ি আর পানি একসঙ্গে হলো, চিবিয়ে চোঁচো করে টেনে দিলাম। পেট তো দেখলাম বেশ 35 মানুষের মতন, দারুণ একটা স্টাইল। কোনো সমস্যা আছে? ক টাকা খরচা? 13 টাকায় পেট ভর্তি খাওয়া। টাকা পকেটে ছিল কত? 20 টাকায়। 13 টাকা খেয়ে আরো 7 টাকা পকেটে আছে। ভেরি গুড। খানিক দিন যাওয়ার পর দেখি আবার খিদে লেগে, পকেটে হাত দিয়ে দেখি 200 টাকা। চল সালা, তাহলে একজন তরকার রুটি হবে। সোনা হোটেলে ডেকে ডিপ তরকার রুটি অর্ডার দিয়ে দিলাম। 4 পিস তরকা, 4 পিস রুটি আর একটা তরকা, দারুণ সুন্দর করে 110 টাকা খেয়ে নিলাম, থাকলো 40 টাকা। বাহ। 10-15 দিন পরে দিকে এরকম করতে করতে আবার খিদে লেগে, পকেটে হাত দিয়ে দেখি 500 টাকা। আমি চল আমি নিয়ে হোটেলে যাই, আজকে বিরিয়ানি টানবো। 250 টাকা দিয়ে বিরিয়ানি, দই মিষ্টিতে হদ্দ খাওয়া খেয়েছি, দারুণ খাওয়া খেয়েছি। তারপর আবার খিদে লেগেছে, পকেটে হাত দিয়ে দেখি 3 লাখ টাকা। আমি এক্ষুনি টিকিট কাট, শালা হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খাবো তাই টাকা রয়েছে তো। হায়দ্রাবাদ দিয়ে বিরিয়ানি খেয়ে ঘুরিয়ে এসে তারপর দিন পকেটে হাত দিয়ে দেখি আবার 15 টাকা রয়ে। আমি চল আবার মুড়িয়া। যখন যেমন রোজগার তখন তেমন খরচা, তাহলে সংসার চলবে ভালো, ইজ্জতও বাঁচবে ভালো, মাথা উঁচু থাকবে, কোনো সমস্যা থাকবে না। যোগ্যতা রয়েছে চিনি আর মুড়ি খাবার, আর বায়না দেবে হায়দ্রাবাদের বিরিয়ানি। তেরগা গলায় দড়ি উঠবে না তো ছাগলের গলায় দড়ি উঠবে না? ওরা রোজ গোস খাবে, আমি রোজ ডাল খাবো। আর এ সম্বন্ধী ওর গা পাও বড় তাই জুতো বড়, তোর পা ছোট তাই জুতো ছোট, বোঝা যায়নি? ওরা চাকরি করে, ওর গা 50 বিঘে জমি, সেই জন্য রোজ গোস্ত খায়। আর আমার ভ্যান আর 1.5 শতক জমি, আমি শাক খাবো। ই বুঝলি কি হাতি ঘোড়া লাগে না? ওদের পা বড় সেই জন্য 22 কোম্পানির জুতো, আমার পা ছোট সেই 3 নম্বর কোম্পানির জুতো। বুঝলে খুব স্বাভাবিক। পৃথিবীতে আহামরি কিছু না। যারা চিনি মুড়ি খাচ্ছে তাদেরও দিন পার হচ্ছে, যারা বিরিয়ানি খাচ্ছে তাদেরও দিন পার হচ্ছে। যে ফুটপাতে শুয়ে ঘুমোচ্ছে এই শীতকালে দেখবেন তারও একটা চট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ছেন আপনি। দারুণ সুন্দর আরামের ঘরেও আপনারা ঘুমাচ্ছেন। আল্লাহ যাকে যে হালাতে রেখেছেন এর উপরই সন্তুষ্ট থাকুন, আর আল্লাহকে একটু ডাকতে শিখুন। মজা কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে। বউডারে
রাত্রি যতই বালিশে গিয়ে একে একে মুখটার কাছের কাছে এনে আই লাভ ইউ, সব শালা চিটার। ও সব ধ্যানাসি প্রচুর লোকে বলে। একদিন আমার কথা একদিন বলবেন, বলে এই দেখো শরীরটা না ভালো ঠেকতেছে না, মনে হচ্ছে মরে যাবো। ও শোনা শোনা, তুই মরলে আমি কি করবো? আসবো শোনা, খোদারকে তুই মরো না, আল্লাহ জান তোমার আগে আমার তুলে লাই, কত রকম ভনিতা দেবে। আর আপনি একবার মরিয়ে দেখেন, সকালে কবর দে, বিকেলের বুসঙ্গলাবু তোর দোলাভাই না প্রায় বলতো যে আমার শরীরটা ভালো না, কিন্তু এরকম হঠাৎ করে যে চলে যাবে আমি না বুঝতে পারিনি। বলি আবার সন্ধ্যের পরে চা বসতে তিনি মনে বিরাট হাসাহাসি করবে, কবরে মাটি দে বলেন বলেন 24 ঘন্টা যাবে না ও হাসবে। পৃথিবীতে প্রেমিকটা কেডা আছে আমার একটু দেখাবেন? বলে লাইলি মজনু, চিটিং বাস। লাইলি মজনুর ওটা কোনো ঘটনা না, কল্পনা। লাইলি নাকি মজনুর গ্রামের কুকুর ধরে চুমু খেয়ে এলো, পুরো মিথ্যে কথা। কেউ যদি ঠিকানা দিতে পারে লাইলি আর মজনুর পোস্ট অফিস গ্রাম, কেউ যদি দিতে পারে আমি মাথা কেটে দেবো তার হাতে। পুরোটাই ধাপ্পাবাজ, ধাপ্পা মানে কল্পনা। ওসব কি প্রেম? প্রেম যদি করার ইচ্ছা থাকে রে ভাই, রাতের অন্ধকারে সেজদায় মাথা দিয়ে একটু আল্লাহরে বলিস আই লাভ ইউ, মজা এখানেই আছে। এই জায়গাটায় যে সাথ, যে তৃপ্তি, আত্মার যে শান্তি পৃথিবীতে আর কোথাও নেই। কোথায় পাবেন আপনি? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা যখন হিংসা করে গর্তের ভিতরে ফেলে দিল, পাতকুয়ার ভিতরে ফেলে দিল, ওই কঠিন কুয়ার ভিতরে, অন্ধকারের ভিতরে নবী ইউসুফ আলাইহিস সালাম সেখানে পড়েছেন। তখন নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নেই, আমার বাঁচাতে পারো তুমি, আমায় মারতে পারো তুমি। এই কঠিন মুসিবতের মাঝখানে আল্লাহ আমি তোমাকে দোষারোপ করব না, আমার জন্য যেটাই ভালো আল্লাহ সেটাই তো তুমি আমার জন্য বরাদ্দ করেছো। মালিকের উপর একটু অসন্তুষ্ট না, একটু অসন্তুষ্ট না। বলুন একটা 7 বছরের বাচ্চার পক্ষে কয়েকদিন যাবত ওই কুয়ার ভিতরে, অন্ধকার কুয়ার ভিতরে থেকে থেকে আল্লাহর কথাটা স্মরণ রাখা খুব কি সহজ মনে হয়েছে? খুব কি সহজ? সেই ইউসুফকে ওখান থেকে তুললো বিদেশি কাফেলা, পানি নেওয়ার জন্য বালতি দিল। আল্লাহ ইউসুফকে বললেন বালতির দড়িটা শক্ত করে ধরো। ওরাও টেনে টেনে তুলে ফেললো, ডাঙায় তুলে চিৎকার করে বললে ইয়া বুসরা হাযা গোলাম, বিশাল আনন্দ। ইয়া বুসরা আরবিতে ব্যবহার হয় বিশাল আনন্দের ক্ষেত্রে। ইয়া বুসরা হাযা গোলাম, বালতি দিয়েছিলাম পাতকুয়ায় পানির জন্য, আমরা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে পেয়েছি। কাফেলা যে যেখানে চলো ছুটে চলে গেল, বাচ্চাটা দেখলো, এ কোলে নাই, ও আদর করে, এ চুমু খায়। এ বললো আমি নেবো, বললো আমি নেবো। কাফেলার দলে অনেক লোক ছিল, যার বালতি সে বললো কারুর দোকান আমি নেবো। তাহলে এই তুলিসিস তুই, বালতি তো আমার। একজন হলে দড়ি তো আমার, তাহলে দড়ি না হলে তো তুলতে পারতিস না। শেষ পর্যন্ত ঠিক হলো এটা বেচে দিয়ে যা টাকা হবে সেগুলো সবাই মিলে ভাগ করে নেবে। বিক্রি হলো। মিশরের বাদশাহ আজিজের ঘরে ছিলেন কেনান শহরে, ভাইরা হিংসা করে দিলে কুয়ার ভেতরে, এরা টেনে তুলে লেগালো বাজারে, বাদশাহ ওখান থেকে তুলে নিয়ে এলেন রাজদরবারে। তাহলে রাজদরবারের জন্য রাজদরবার পর্যন্ত উঠতে গেলি কুয়াটাও, কুয়ার দরকার ছিল না? কুয়ার দরকার এই জন্যই বলে যে বুঝবি চাষি বেলা হলে, কুয়ায় পড়েছিস বলে হাওমাও করিস নে, হয়তো বেলা হলে তোর জন্য সুসংবাদ আছে, একটু ধৈর্য ধর আল্লাহর উপরে। নবী ওই সেই আল্লাহ পাকের একজন ওলি আছেন, বোধহয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পেতেন আর বলতেন আনাল হক, কি নাম ওনা?
মনসুর, ওকে ওকে, মনসুর হাল্লাস, আলহামদুলিল্লাহ। আর আমার কিছু বলার নেই, হয়তো কাল আবার কোন সাল হক হকর বলতে দেখেছো, কিচ্ছু জানে না, ফাদারা অস করতে বসেছে, শ্রোতাদের কাছ থেকে জেনে লাই কোন সাল কাল আবার হক করবেন তার ঠিক নেই। তা করুকে যা 11:54 মুফতি সাহেব এসে গেছে, এসে আমার পীর সাহেব যখন বলেছেন এসেই গেছে। তুই একটু জিজ্ঞেস করি এসো হুজুরি কটায় আসবো, জেনে এসো, যাও। এখন মনসুর হাল্লাসকে জমানার রাজা কতল করে দিয়েছিলেন। ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত মনসুর হাল্লাজের মতো এত বড় একজন আল্লাহওয়ালাকে যারা কতল করেছেন তারা কি কাজটা ঠিক করেছে? তিনি বললেন হ্যাঁ ঠিক করেছে। আবার কেউ জিজ্ঞেস করলেন, হুজুর মনসুর হাল্লাজ জান্নাতি না জাহান্নামী? তা বলছেন উনি জান্নাতি। তাই তো হুজুর জান্নাতি মানুষ যারা খুন করেছে, বলছে তারাও জান্নাতি। বুঝতে পারেননি কথাটা? বেশ খানিকটা মারপেশ। জান্নাতি মানুষকে যারা খুন করে তারা তো জাহান্নামী হতেই হবে। তে বলছেন যে ওরা মেরেছে বেশ করেছে, আবার মনসুর হাল্লাজের বললেন সে লোক জান্নাতি, ব্যাপারটা কি করে কি হয়? তাহলে ব্যাপারটা হলো কি, মনসুর হাল্লাজের একটা বোন ছিল, গভীর রাতে বাড়ির থেকে উঠে ফাঁকা মাঠে একটা গাছের গোড়ায় বসে আল্লাহর জন্য খুব কাঁদতেন। আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে ওখানে বসে বসে একটু গলা ছেড়ে কাঁদতেন, যে বাড়ির ভেতরে সংসারে কান্নাকাটি করলে লোকে শুনলে খারাপ বলে, সেই জন্যই ফাঁকা মাঠে একটু মন খুলে আল্লাহর জন্য আমি একটু কাঁদি, আমার কেঁদে আমি শান্তি পাই। প্রতিদিন যায়। মনসুর হাল্লাজ দেখেছে একদিন যে বউ রাত্রিবেলা উঠে কোথায় একটা যায়, কিন্তু বোন যে আমার বুঝে আমার খুবই ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যায় কোথায়? যথারীতি বোনও হেঁটেছে, উনিও বউর সঙ্গে দূরত্ব বজায় রেখে উনিও হেঁটেছে। বউ পিছনের দিকে তাকাইও নি, দেখতেও পাইনি। যথারীতি উনি গাছটার গোড়ায় বসে আল্লাহর ইবাদত জিকির কান্না শুরু করেছে। মনসুর হাল্লাজ দূরের থেকে যখন গাছের একদিকে যখন বোনটা, মনসুর হাল্লাজ উল্টো দিকে গাছের এপিটি এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখলেন রাতে প্রায় শেষ, ফজরের সময় হব হব ভাব, বউ আমার কাঁদছেন, আল্লাহর ইশক মহব্বতে পাগল হয়ে কাঁদছেন। অদৃশ্য থেকে একটা আওয়াজ এলো, তুমি আর কেঁদো না, তোমার সঙ্গে জান্নাতের ভিতরে আমি আল্লাহ, আমার সঙ্গে তোমার দেখা হবে, আর আমার এই রহমতের একটু পানীয়টা দিলাম, এটা তুমি খেয়ে নাও। বলে এক গ্লাস পানি শূন্যভাবে ভেসে এলো ওনার সামনে। মনসুর হাল্লাজের বোন ধরেছে গ্লাসটা, আর এদিক থেকে মনসুর হাল্লাজ হাত বাড়িয়ে গ্লাসটার নিচে ধরেছে, বউ এই পানি তো তুই রোজ খাস, রোজ তো তুই খাস, আজকের পানিটা আমার দে। ছোট ভাই, যে তুই এরম করিস আর এইভাবে তোর হাতে পানি আসে, আর এই রহমত আর বরকতের পানি তুই তো প্রচুর খেয়েছিস, আজকের পানিটা একটু আমার দে। তাহলে শোন, তুই এ পানি এখন খাস না, এ পানি পান করার মতন তোর এখনো বয়স হয়নি, এটা বল তোর বিপদ হবে, তাহলে যাই হবে। মনসুর হাল্লাজ কোনো মতেই তার হাত থেকে বোন পানিটা কাটতে পারিনি। ওই অবস্থায় এক আধ ঢোক বোনটা পান করতেই বাকি পানিটা মনসুর খেয়ে নিয়েছে। কি বরকত রহমত করুণা তাতে ছিল আল্লাহ আলাম। মনসুর হাল্লাজ ওই পানি খেতেই চোখের দৃষ্টি তুলে যতদূর দৃষ্টি যায় সবই দেখছেন, আল্লাহর আরশে লেখা আছে আনাল হক। মনসুর হাল্লাজ সেটাও দেখতে পেলেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন মনসুর হাল্লাজ যারা মেরেছে তারাও বেশ করেছে, আর মনসুর হাল্লাজও জান্নাতে যাবে। তাহলে তো হুজুর এটা কি করে হয়? বলে ওরা যারা বিচার করেছে, ওরা শরীয়তের বাহ্যিক বিচার করেছে, যে বলছে আনাল হক মানে আমি আল্লাহ, ওরা এই দৃষ্টিতে একে মেরেছে। কিন্তু মনসুর হাল্লাজ আল্লাহর এত বড় ইশক মহব্বতের বান্দা হয়েছিলেন,
পৃথিবীতে দাঁড়িয়ে তিনি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পেতেন, তবে এই মহব্বতের কথাটা লোকের জানাতে গেল কেন, লোকের বলতে গেল কেন? ও দেখতে পাচ্ছে ভালো হয়েছে, চুপচাপ থাকলি পারত। ঘটনা হলো ভাইরা হিংসা করে ইউসুফকে কুয়ায় ফেলেছে। কাজটা মোটি যদি ঘুরিয়ে বলি যে ভাইরা যদি কুয়ায় না ফেলবে তাহলে ইউসুফ রাজ দরবারে যাবে কি করে? তাহলে ভাইরাও উপকার করেছে বলেন। আচ্ছা, আমি যদি ওই উপকার আপনার একটু শীতকালে করি, কুয়ায় ফেলি, হ্যাঁ সবকিছু না খোলা চোখে বিচার হয় না। খোলা চোখে আমরা একরকম দেখি, এই দৃষ্টির আড়ালে আর একটা দৃষ্টি আছে। এই জন্যে সবসময় খোলা চোখের বিচার সঠিক হয় না। আর এই জন্যে হিংসুটে মানুষ হিংসা করার পরেও রাসূলুল্লাহ কারোর জন্য বদদুয়া করেননি। ওই মাঝে মাঝে বাসের গায়ে লেখা থাকে একটা ছোট্ট কথা, দেখবেন, তোমার হিংসা বলে আমার জয়। তার মানে তুমি হিংসা না করলে আমি জয়লাভ করতে পারবো না। তুমি যত পারো হিংসা করো, আমি পাল্টা তোমার সঙ্গে কোনো হিংসা করব না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজদরবারে চলে গেলেন। দারুণ সুন্দর বাচ্চা, দেখতে শুনতে বড় ভালো। বাদশার স্ত্রী জুলাইখা বিভিন্ন কারণে আসক্তি হয়ে পড়লেন। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী ইউসুফ আলাইহিস সালামকে তাকে ফুসলানোর জন্য বাদশার স্ত্রী জুলাইখা বিরাট লম্বা একটা অট্টালিকা বানালেন। আর অট্টালিকার দেয়ালের গায়ে বিভিন্ন ধরনের নাকের ছবি তৈরি করলেন, অনেক ধরনের ছবি আঁকলেন, যে ছবিগুলো দেখলে পরে পুরুষদের উত্তেজনা সৃষ্টি হবে এমন নোংরা ছবি তিনি তৈরি করলেন। এবং ওই ঘরের ভিতরে একটাই মাত্র দরজা। কেউ বা কোনো কোনো কিতাবে এসেছে একটার পর একটা 7টা দরজা, এটা একটা, এটা একটা, এটা একটা, এমন করে 7টা দরজা। আবার কোন কোন কিতাব বলা বলেছে 7টা দরজায় 7টা তালা নয়, বরং একটা দরজায় 7টা কপাট লাগানো ছিল। ইউসুফকে ঘরে নিয়ে ঘরে তালা মেরে জুলাইখা দেওয়ালের ধারে নিয়ে বলছে, ইউসুফ দেখো এই পিকচারগুলো কত জীবন্ত হয়ে উঠেছে, কি সুন্দর। ইউসুফ নবী একবার চোখ তুলে তাকালেন, তাকিয়ে দেখলেন নোংরা, মাথাটা নিচু করে দাঁড়ালেন। জুলাইখা একটার পর একটা দেখাতে দেখাতে আগিয়ে যাচ্ছে। ইউসুফ এইটা দেখো আরো সুন্দর, এই ছবিটা দেখো দারুণ লাগছে। বলতে বলতে অনেক দূর যে একটু ঘাড় ঘুরিয়ে দেখে, প্রথম একবার দেখিয়েছিলেন ইউসুফ সেখানেই দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। এখন আবার পাকিস্তান পানা হচ্ছে। নিজে বুঝে সুঝে সুবহানাল্লাহ না বললে মজা লাগে। এ যেন মনে হচ্ছে গাই তো দুধ দেবে না, গয়লা তো ছাড়বে না, ঠ্যাং বেঁধে দুধ লওয়াবে না। এতে গরুর ঠ্যাংও ব্যথা, গয়লার হাতও ব্যথা। একটু নিজে নিজে যদি মজা করে দুধ দেন না, গয়লা হিসেবে এমন তো বেঁচে যাই। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বেশ হয়েছে, তবে হলস্টার গাই পানা হয়নি, দিশি গাই পানা হয়েছে। একটু গলা আরো একটু জোর করে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওই একবারই তাকিয়ে চোখটা নিচু করে নিয়েছেন। উনি ওখানে দাঁড়িয়ে, আরে ইউসুফ এসো, আরে কত দামি দামি ছবি আছে, তুমি একটা দেখি মাথা নিয়ে চলে এসো না। ইউসুফ নবী তো পা তুলছেন না। ওদিকে জুলাইখা যখন আবার উল্টে দিকে পা দিয়ে হাঁটা শুরু করেছেন, ইউসুফ নবী তুললেন, বললেন কালা মাআযাল্লাহ, আল্লাহ আজকের এই চরম দিনেতে সাহায্যকারী একমাত্র আপনি। ঘরে দরজা দেওয়া, দেওয়ালে নোংরা ছবি, মহিলাটাও এই করতে চাইছে। আল্লাহ আমি এই কাজের কাজী না, তুমি ইজ্জত বাঁচাবার মালিক, সাহায্য একমাত্র তোমারই ছাড়া আজ আর কোনো উপায় নেই। ওদিক থেকে জুলাইখা এক দুপা আসছে। ইউসুফ নবী জানতেন ঘরে 7টা তালা, কিন্তু দাঁড়িয়ে থাকেন।
قال معاذ الله قال معاذ الله আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সাহায্যকারী শুধুমাত্র আপনি, আজকে সাহায্য আল্লাহ ছাড়া আর কেউ তো করবে না। উদ্দেশ্য আছে দরজার দিকে ছুট দিলেন, ওদিকে ইউসুফ আপনার জুলাইখা দৌড়ে এলো, ঠিক দরজার মাঝখানে দরজার সামনে ইউসুফ ছুটে যেই না এলো, কলা মাজ আল্লাহ, আল্লাহ সাহায্য শুধুমাত্র তোমার। দরজাটায় হাত দিতেই সম্পূর্ণ 7টা তালা ভেঙে নিচে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বাঁচার নিয়ে যদি প্রকট থাকে, বেইজ্জতির হাত থেকে আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায়, মানুষ বাঁচতে পারে না। সত্যি মিথ্যে বলতে পারবো না। তোমার একটা গল্প শোনা, অনেক দিন আগে কোন মৌলভী সাহেব ওয়াজ করতে গেছে, তো ওয়াজ করতে খেতি বসার পরে বাড়িওয়ালা খেতি দেশে সব দেশে, তা যে ছেলেটা খাদিম করছে আর বউটা ওর মাটা বাড়িতে দরজার কাছে এনে দিচ্ছে গোস্ত দেশে। তাহলে যাই খোকা, তোর মার জিজ্ঞেস দেখ দিনি এ মুরগি বাঁধা ছিল কি, আর মুরগি একটু নোংরা টোংরা খায়, তো 3 দিন বেঁধে রাখলি নোংরা টোংরা আর খেতে পারবে না। তখন ছেলেরা বলতো হুজুর বাঁধা টাধা না, আমার সেই আম্মা ধান জাল দিচ্ছিল, আর এই মুরগিটা পাশের বাড়ির মুরগি এসে আর আম্মা এড়ো বেরোলো, আর সেই এড়ো মারলি ঝটপট করতে হলো, ওরা দেখতে পেলে আর বকবে বলে টুকর জবাই করতে সেই গোস্ত দেশে আপনার। সেই রকম রাগ, পরের মুরগি। আমি একটা আলেম মৌলবী লোক, আমি সব হারাম টারাম খাই নে, আর আমার পরের মুরগি এড়ো মেরে জবাই করে দেয় আমার দেশে। জানোয়ার কোথাকার, তোরা কেন হালাল দিয়ে বাড়ি সভা দিছিস? তাহলে তো হুজুর তাহলে বাড়ির দিক লে যাই, তাহলে না লেজাস না, একটু কাজ করে ঝোল পানাটা দে, গোস্ত খাবে না, ঝোল খাবে। তেরাম ছেলেটেরাম কাজ করে ধরেছে, ধরলি ঝোল এসতেছে, ওপরের গোস্ত একটা দাগ ছটছট করে নিচে পড়তেছে, আবার চামচ দিয়ে থাকাচ্ছে, কুছি থেকো না, যদি আপস মে আয়েগা তো হালাল হয়ে যায়গা। আমার তো খাবার নিয়ত নেই, পরের মুরগি আমি একটু ঝোলটা খাবো, তবে গোস্ত যদি ওর ইচ্ছায় আসে বাধা দেওয়ার দরকার নেই, এমনি এমনি আসে তো আসুক। কি বলছিল এর আগে, মুরগির আগে 7টা তালা ভেঙে। এই জাফর ওরা 50 টাকা দে তো, ভাই হবে না কি জামাই হবে না কি তা কি জানি, আমার কি হবে না ভাই সম্পর্ক, 50 টাকা দিবি চা খাতে, একদম মন কান দেওয়ার শুনিস। 7টা তালা। ইউসুফ যে দাঁড়িয়ে বলতেন তাই তো, এ তো মোটা তালা, আর যদি একটু আপসে আপসে আসে জোসের সঙ্গে একটু গোস, তাহলে সব সব। উনি জানেন তালা মারা 7টা তালা, এ তালা ভাঙার ক্ষমতা আমার নেই, কিন্তু তারপরে বলেছেন মাশাআল্লাহ, আল্লাহ 7টা তালা ভেঙে ইজ্জত যদি বাঁচাতে হয়, আমি ইউসুফ আমি পারবো না, আল্লাহ তুমিই পারো। শুধু এসে দাঁড়িয়েছেন, দরজানের টানা হেঁচড়া করতে হয়নি, শুধু হাত দিয়েছে, তালা ভেঙে দরজা ফাঁকা। আর যদি বলতেন তাই তো, আল্লাহ তো সব জানে, আমার তো ইচ্ছা না, ইউসুফ তো দরজা দিয়ে আমার সঙ্গে এইসব করতেছে, তাতে যদি একটু আপস মে গোস্ত একটু আসে, ঝোল একটু পড়ে, তাই বা দোষটাই বাকি। হাসরের দিনে যদি আল্লাহ জিজ্ঞেস করে বলবানো যে তালা মারা ছিল তাই যেতে পারিনি, কিন্তু ভিতরটা বসিরহাটের কোর্ট, বারাসাতের কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেওয়ানি কোর্ট, ফৌজদারি কোর্ট, জেনেভার আন্তর্জাতিক আদালত, পৃথিবীর সব আদালতের সেরা আদালত হলো আমার বিবেক। গায়ের জোরে বহুত কিছু করা যায়, টাকার জোরে সত্যকে মিথ্যা করা যায়, জনগণের জোরে ন্যায়কে অন্যায় করা যায়, বন্দুকের নলের জোরে নিরীহ মানুষকে অত্যাচারী বানিয়ে দেওয়া যায় কাগজ কলমে। কিন্তু দিনের শেষে রাত্রি যখন শুয়ে পড়বেন, বিবেক বলবে আব্দুল মাতিন তুই একটা আস্ত চোর। বিবেক বিবেক। সেই জন্য পুলিশ
পুলিশ প্রশাসন, উজির নাজির মন্ত্রী মাস্টার বাপ মা দাদাগিরি আর নেতা খেতা কারোর দ্বারায় আপনার শাসন হতে হবে না। আপনি আপনার বিবেকের দ্বারায় শাসিত হন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। কে শাসন করবে আপনার? আপনার বিবেককে জাজ বানিয়ে আব্দুল মাতিনকে কাঠগড়ায় তুলে দিন। বিবেক আব্দুল মাতিন, কাঠগড়ার আব্দুল মাতিনের বিচার করে দেবে জান্নাতি না জাহান্নামী। আমার কথা বলা যায় না। বিবেকের দিয়ে নিজেকে শাসন করুন, থানা পুলিশ কোর্ট কিচ্ছু লাগবে না। ইউসুফ নবীর ভিতরে শস্য দানা পরিমাণ নোংরামি করার দিকে কি কোনো টান ছিল না? থাকলে তো সমাজের মানুষের কাছে জবাব দেওয়ার মতন প্রচুর থাকতো। ইউসুফ এরকম করলে কেন? না চাচা তুমি তো ভেতরে ছিলে না, তা কি বলবো, 7টা তালা মারা ছিল, কি করি বলো দিন চাচা আমি। মোড়ল্লা বুঝবে তাহলে তো বাচ্চা মানুষ কি করবে, ও 7টা তালা মারা। কিন্তু বিবেক রাইডার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কালা মাআযাল্লাহ, সাহায্য শুধুমাত্র আল্লাহর। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। দরজার কাছে আসে দরজায় ঘাত দিতেই তালা ভেঙে গেল। দরজার বাইরে উনি এক পা দিলেন, পিছন থেকে জুলাইখা নবী ইউসুফের পিছনের জামাটা ধরে ফেলেছে। এক পা বাইরে এক পা পিছনে, জামার কলার, জামার পিছন জুলাইখার হাত। ওরও ধরেছে, সেই অবস্থা তো হ্যাকচা টান মেরেছে, পুরো জামার পিছন থেকে এক খাপলা ইউসুফের জামার এক খাপলা জুলাইখার হাতে। বাইরে বেরিয়ে দেখে বাদশা। ইউসুফ নবী বাচ্চা মানুষ ছুটে বেরিয়ে, আর হঠাৎ তো দাঁড়ানো যায় না, তীরের গতিতে এসছে, খানিকটা দূরে যেয়ে দাঁড়িয়েছে। জুলাইখা যেই বেরিয়ে দেখে বাদশা, অমনি 180 ডিগ্রিতে ঘুরপাক খেয়েই তোমান্নি খেয়ে কাজ। কেরামারটা গোলাম আনলে, চাকর আনলে বাড়ির রানী সম্মান দেয় না, জানো তুমি? এই ঘরের ভেতরে দরজা দিয়ে এইভাবে আমাকে অপমান করার ষড়যন্ত্র, বুঝতে পারেননি? চোরের মা। আমরা বলছি দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে ধর্ম প্রচার করে খাওয়া ভালো, তবে ধর্ম ব্যবসা করে খাওয়া ভালো না। এটা দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে। আমরা হয়ে গেলাম দাদা হুজুরের শত্রু। আর যারা দাদা হুজুরের ওসিয়াতনামায় তুড়ি মেরে ঘন্টায় 40,000, ঘন্টায় 30,000, কারোর ঘন্টায় 10,000, কেউ বা 1.5 ঘন্টায় 25,000 মাল ঝেড়তেছে, তারা হচ্ছে দাদা হুজুরের বলেন বলেন বিশাল ভক্ত। চোরের মার বড় গলা। মাঝে মাঝে মনে হয় যে অজনসিয়াতগুলো যদি না হতো তাহলে খেতো কি করে, বুঝতে পারেননি? তারপর ওরা কি টাকা দিয়ে ভাত রাঁধে না কি, হয়তো টাকা পড়িয়ে ভাত রাঁধেতেন। এত টাকা লাগবে কি করে, কোথায় খরচা করবে এত টাকা? বিনা চাওয়ায় আমি আমার মতন কোটিপতি কেউ নেই। এখনো আমার সভা করে 300 টাকা দেয়, 300 টাকা আমার নজরানা দেয় এখনো। এ বলেও ভুল করলাম, জিজামার বাড়ি হয়তো আজকে 350 টাকা পাই না। এরা হাতে করে এইভাবে কেউ গু খায় না। ফস করে বলে ফেললাম, কথার টানে মাল হয়তো এরাও কম দেওয়ায়নি। আচ্ছা, তাতে কি আমার ভিক্ষে করতে হয়েছে কোনোদিন? খুব বাণিজ্যতের সঙ্গে তো আল্লাহ রেগেছে। তাহলে আমার কেউ 300 দিচ্ছে, কেউ 3,000ও দিচ্ছে, আর সেখানে 30,000 25,000 দিতেই হবে। এইরকম দিতেই হবে। 25,000-এর সবার যদি পার ডে 2-3টে করে থাকে, তা ফেলে জেলে 50,000, দিনে 50,000 মানে মাসে 15 লাখ, মাসে 15 লাখ মানে বছরে আবার 3 মাস বাদ দেন, ওই 3 মাস আবার ব্যাঙে ওয়াশ করে, তো 3 মাস বাদ থাক, তাহলে 9 মাসের 9-15, 9 দেশকে 90, আর 5 9 45, তার মানে 1,35,00,000। ওরা তো যদি টাকাগুলো, এখন সবচেয়ে বাচ্চা নোট 10 টাকা, যদি 10 টাকার নোট দিয়ে আগুন জ্বালিয়ে চুলো করে যদি ভাতরি দিয়ে খায়, তাও মনে হয় এত কোটি টাকা লাগবে না। কি হবে? একটু সবাই মিলে একটু দোয়া করা ভালো যে আল্লাহ, ওদের তো টাকা হচ্ছে ভালো, আর তুমি ওর আরো টাকা দাও,
টাকা গুনতি গুনতি যেন জোহর আসের মগরিবের নামাজ পড়ার টাইম না ভাই, বুঝতে পারেননি? তাছাড়া আর কি বলবো, যারা দাদা হুজুরের ওসিয়াতনামা জবাই করছে তারা হলো দাদা হুজুরের খুব ভক্ত, আর যারা ওসিয়াতনামাটাকে কবর থেকে টেনে তোলার চেষ্টা করছে তারা হয়ে গেছে দাদা হুজুরের শত্রু। কিন্তু এইভাবে দীর্ঘদিন তো আর সমাজটাকে বোকা বানিয়ে রাখা যাবে না। দিনের শেষে একটা টাইমে কিন্তু ঘুম ভাঙবে, ঘুম কিন্তু একটা টাইমে ভাঙবে। তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, জাতির চোখ খোলাতে হবে, মানুষকে লেখাপড়া শেখাতে হবে। নিজস্ব বুঝ বুদ্ধি যখন মানুষের এসে যাবে তখন বুঝবে চাচি বেলা হলে। যাক, নবী ইউসুফ আলাইহিস সালামের সামনেই জুলাইখা বাচ্চার সামনে বিশালভাবে ইউসুফের বিরুদ্ধে গালিগালাজ, অপমানজনক কথাবার্তারা। বিপদে পড়ে গেছে বাদশা, স্ত্রীটা তার, ছেলেটা তার কেনা চাকর গোলাম, কোন দিকে যাবে? পুরো দোষটা ইউসুফ জুলাইখা চাপিয়েছে কার ঘাড়ে? ইউসুফের ঘাড়ে। এখন ইউসুফ বলছে না আমি এরম ছেলে না, আর জুলাইখা বলছে না আমি ওরম নষ্ট বউ না, কিন্তু জামা এক টুকরো হাতে আছে। সঙ্গে সঙ্গে জুলাইখা জামার টুকরোটা স্বামীর হাতে দিয়ে বলছে, দেখো দিনি, দেখো তোমার এই ছেলে আমার সঙ্গে ধস্তাধস্তি করতে গেছে, তাই ওর জামা ছিঁড়ে আমার হাতে। দোলনায় শুয়েছিল একটা ছোট্ট বাচ্চা, বাড়ির চাকরানির বাচ্চা। আল্লাহ তার জবান খুলে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই ছোট্ট ছেলেটা, ছোট্ট বান্দাটা, আল্লাহর রহমত, ওই ছোট্ট ছেলেটা দোলনায় শুয়েছিল। এই অবস্থাতে জামা ছেঁড়া নিয়ে জুলাইখা দোষ দিচ্ছে ইউসুফের, ইউসুফ দোষ দিচ্ছে জুলাইখাকে। মাঝখানে পড়ে বাদশা বিচার কোন দিকে করবে, কে দোষী আর কে নির্দোষী এটা ঠিক করতে পারছেন না। এমন সময় দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা তার জবান খুলে গেল। ও তখন দোলনায় শুয়ে শুয়ে বলতে লাগলেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বললেন জামার ছেঁড়াটাকে দেখুন, জামাটা সামনের দিকে ছেঁড়া না পিছনের দিকে ছেঁড়া? যদি জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা যেটা বলছে ওইটা ঠিক, ইউসুফ জুলাইখাকে নষ্ট করেছে যদি সামনের দিকে ছেঁড়া হয়। আর জামা যদি পিছনের দিকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ জুলাইখাকে পোষলায়নি, বরং জুলাইখা ইউসুফকে সর্বনাশ করছিল। তত্ত্বটা কি মাথায় গেছে? আচ্ছা, জুলাইখা যদি ইউসুফের তাড়া করে আর তার জন্য যদি জামা ছেড়ে, তাহলে ইউসুফের বুকের জামা ছেড়েবে, তাই না? কেউ তো পিসকে তো কেউ তাড়া করতে পারে না, তাড়া করতে গেলে সামনে তাড়া করবে। আর জুলাইখা যদি ইউসুফকে তাড়া করে আর তার জন্যই যদি জামা ছেড়ে, তাহলে পিঠের দিকে ছেড়েবে। কথাটা শুনে জুলাইখার হাত থেকে জামার কাপড়টা নিয়ে ইউসুফের বেলায় ঘুরে দাঁড়াতো বাবা। ইউসুফ পিঠ দিয়ে ঘুরে দাঁড়ালো। বাদশাহ আব্দুল আজিজ জামাটা খাপে খাপে খাটিয়ে দেখলো পুরো কেটে গেছে। জামা, ইউসুফের জামা পিছনের দিকে ছেঁড়া, তাহলে কেডাকার তাড়া করেছে? জুলাইখা ইউসুফকে তাড়া করেছে। কিন্তু বাড়ির বউ বলাও যাচ্ছে না, তাইলে রাজা হিসেবে রাজারও ব্যাপারটা উল্টে দিয়ে নিষ্পাপ নির্দোষী বেগনা মাসুম শিশু নবী ইউসুফকে জেলখানায় পাঠানো হলো। আমরা সেই জাতের জাত, 22 বছর ধরে জেল কাটছি, 22 বছর ধরে। দোষ জামা আমার পিঠির দিকে ছেঁড়া, তাড়া করেছে জুলাইখা, তারপরে বলতে হবে ইউসুফ বদমাইশ। বোঝায়নি? এখনো সেই জেলখানাতেই আছি, নো টেনশন নো ফাংশন, ভালোই যাচ্ছে, ভালোই আছি। জেলখানার ভিতরে থাকলেন। একদিন একটা লোক স্বপ্নে দেখে এর বলছে যে আমি না স্বপ্ন দেখছিলাম এই কিভাবে বলতেন, তাহলে দেখ আমাদের এই জেলখানায় একটা লোক আছে, খুব ভালো জ্ঞানী লোক, চল না ওর কাছে যাই। ইউসুফ নবীর কাছে গিয়েছে। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখছি যে আমি মাথায় করে
ওই 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 কি বলে আঙুর নিয়ে যাচ্ছি না রুটি নিয়ে যাচ্ছি, আর চিল শগুন কাক এসে আমার মাথার থেকে রুটি নিয়ে চলে যাচ্ছে। আমার স্বপ্নের তাবির কি? নবী ইউসুফ বাচ্চা মানুষ, কিছু সময় মাথা নিচু করে থেকে বললেন, শোনো ব্যাপারটা খুবই কষ্টকর, তা তুমি যদি কষ্ট না পাও আমি বলতে পারি। তা বলছে বলো। তা বলছে তোমার না এই জেলখানার সাজা হয়ে যাবে, তোমার এই স্বপ্নের তাবির তোমার সাজা হয়ে যাবে, এবং তোমার শুলি চড়িয়ে হত্যা করা হবে, আর তোমার মাতার ঘেনু চিল শগুন কাকে ঠুকরে খাবে। তুমি কিছু মনে করো না। কিছুদিন পরে তার সেই ঘটনাই ঘটল। পরে আবার একজন স্বপ্ন দেখেছে। কার কাছে যাবে? প্রচার হয়ে গেছে জেলখানায়, ইউসুফের কাছে এসে হাজির। তার মানে ষড়যন্ত্রের শিকারে জেল, কিন্তু জেলে থাকার পরেও যাদের জ্ঞানের দরকার হতো তারা আসতো ইউসুফের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, হুগলি জেলার ফতোয়াও মুফতি সাহেবের সই করতে হয়। এর চাইতে বড় বিচার আর কি হতে পারে? খোদার বিচার, আল্লাহর বিচারের চাইতে বড় আর? আবার একজন স্বপ্ন দেখলেন যে আমি না অনেকগুলো আঙুর নিয়ে একটা ডেস্কিটি 2 হাত দিয়ে পড়ে চটকাচ্ছি, এরকম স্বপ্ন দেখেছি। ইউসুফ নবী শুনে বুঝে বললেন, শোন তোর কপাল ভালো। তা বলছে কি? তা বলছে বিচারে না তুই জিতে যাবি, তোর সাজা হবে না, তুই খুব তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবি, তোর স্বপ্নের তাবির অনুযায়ী বলছি আর কি। তোর বিরাট খুশি। তা বলছে শোন তুই তো বাইরে যাবি, তা বাইরে একটু বলিস যে একজন নিষ্পাপ নির্দোষী বেগনা মানুষকে জেলখানায় রেখে বাদশাহ আব্দুল আজিজ কিন্তু কাজটা ভালো করেনি। তুই যখন মুক্তি পাবি তুই আবার রাজদরবারে পানি পান করাবার চাকরি পাবি, রাজার কাছাকাছি হবি, সুযোগ মতো একবার রাজাকে বলে দিস। তাহলে ঠিক আছে। এখন পার হয়ে গেলি পাটনি শালা হয়, ওরও ছাড়া পেয়ে গেছে, চাকরিও পেয়ে গেছে, দারুণ খুশিতে আছে। ইউসুফের কথা ওরা কিচ্ছু মনে নেই, বেমালুম ভুলে গেছে। অনেক দিন পরে এবারে রাজা স্বপ্ন দেখেছে। কি? বলছে একদিকে 7টা ধানের শীষ আর একদিকে 7টা ধানের শীষ, এই ধানগুলোর ভেতরে চাল নেই চিটে, আর এপাশে 7টা শীষে বেশ পুরুষ্ট ধানের ভেতরে চাল আছে। আবার কিছুদিন পরে আবার একটা স্বপ্ন দেখেছে, একদিকে আছে 7টা অত্যন্ত রোগাক্লিষ্ট দুর্বল পশু, আর একদিকে আছে 7টা খুব হিষ্টপুষ্ট পশু। রাজদরবারে বলছে যে আমি না স্বপ্ন দেখেছি, মনটা যেন ভালো লাগছে না, কি কি হতে পারে। হঠাৎ ওই পানি খাওয়ানো ছেলেটা যে জেলখানা থেকে মুক্তি পেয়েছে বলল, রাজামশাই আপনার এই স্বপ্নের তাবির করার মতো একটা ছেলে কিন্তু জেলখানায় আছে, আর ও আমাকে বলেছিল, ওর কথা আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। বলে কে? বলে ইউসুফ। বলে ঠিক বলেছিস, ওর ডাক। এ যথারীতি জেলখানার দরওয়ানকে বলে ভেতরে ঢুকে বললেন, ইউসুফ সে তুমি কিছু মনে করো না, আজ অনেকদিন আমি বেরিয়ে গেলাম, তোমার কথা ভুলে গেলাম। তাই বাদশা স্বপ্ন দেখেছে, আমি বাদশাকে বলেছি তোমার তাবির করতে হবে। বাদশা তোমার যেতে বলেছে। বললো না। তাহলে বাদশা যেতে বলেছে, তুই বল বাদশারে বলে দে যদি বাদশার দরকার থাকে আমার কাছে আসবে। সামনের দিকে বুঝতে হবে, কিছু পেছনের দিকে বুঝতে হবে। ইউসুফ নবী জেলখানায়, বাদশা ডেকে পাঠিয়েছেন, ইউসুফ বলে দিলেন দরকারটা আমার না বাদশার, তাহলে বাদশার দরকার বল। তাই বাদশার যদি দরকার হয় তাহলে বাদশার এখানে আসতে বল। তো বাদশা নিমাই কোম্পানির দরবারে এসে হাজির। বিচার আর কি হবে? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরেই থাকলেন। ওকে বলে দিলেন, যাও যাও তুমি চলে যাও, যে বাদশা আমাকে ভিতরে ঢুকিয়েছিল ওই বাদশা আমার ডেকে পাঠিয়েছেন, আমি কোনো মতেই বাইরে যাব না। তুমি বাদশাকে আমার নাম করে বলতে পারো, ইউসুফকে আমি বলেছি ইউসুফ বাইরে আসতে চাই না, বরং আমি ইউসুফ গলাবাজি করেই বলছি, প্রয়োজন যদি বাদশা থেকে থাকে তাহলে আমি বাদশার কাছে যাব না, প্রয়োজনের তাগিদে বাদশাকে আমার কাছে আসতেই হবে।
এ তো ইতিহাস, এ তো গুটকা খালি হয় না, এর জন্য একটু বই পড়তে হয়। যথারীতি একদম যা বলে সব ডিটো করেছে, বলে জানেন না তার গরম কি, বলে বাচ্চার দরকার থাকে আমার কাছে আসতে বলো। বাচ্চা শুনে টুনে বললেন, শোনো ও গরম দেখায়নি, ও ঠিকই বলেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দরকারটা আমার, জ্ঞানটা তার। প্রয়োজন হলে টিউকলের কাছেই পিপাসার্থ মানুষকে যেতে হয়, সে যত বড়ই জমিদার হোক না কেন। চলো আমি নিজেই যাব জেলখানায়। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ আব্দুল আজিজ একদম জেলখানার চৌকাটায় দাঁড়িয়ে ইউসুফকে ডাকলেন। ইউসুফ এলেন কাছে, বললো আমি না একটা স্বপ্ন দেখেছি, তোমার সেই স্বপ্নের কথাটা বলবো, তুমি একটু বাইরে এসো। তাহলে আপনি আমাকে বাইরে যেতে বলছেন? তাহলে হ্যাঁ। তাহলে বাইরে আমি যেতে পারি, ভিতরে এসেছিলাম কেন এটা আপনাকে বলা লাগবে। বুঝতে পারেননি? 12 বছর পরে জেলখানা থেকে তার বাইরে ডাকা হচ্ছে, তার আর আঙুল গোনার টাইম আছে? সে তো তুড়ি মারলি তিড়িং করে লাভ মারবে। ইউসুফ বললেন হবে না, ঢুকেছিলাম কেন সেইটা বলা লাগবে, তারপরে বার হব। জুলাইখা এই কথাগুলো বলা তো রাজার পক্ষে খুব লজ্জাস্কর, লজ্জাস্কর নয়? বললেন যত সময় না বলবেন তত সময় বাইরে যাব না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুনিশ্চিত ভাবে বলতে পারি, দুনিয়া আজও মনে করে এক হাতে তালি বাজে না, দুনিয়া আজও চিন্তা করে এক হাতে কখনো তালি বাজে না। সমস্যা যখন ঘটেছে তখন নিশ্চয়ই দুটো হাতের প্রয়োজন ছিল। ওগো বান্দা, আমি কি বলতে পারি, নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় 12 বছর কাটাতে হলো। এই 12 বছর জেলখানায় কাটাবার পিছনে ইউসুফ নবীর কি একটা জায়গাতেও কোথাও দোষ ছিল? তাহলে জাতি কোন লজ্জায় বলে যে এক হাতে তালি বাজে না? শরম করা উচিত ছিল যে একটা কিছু যখন হয়েছে তাহলে এর গায়ে একটু দোষ আছে, তুমি কি হিজড়ে? তাহলে এটা বলো যে ইউসুফ নবীরও দোষ আছে। চৌকাটার নিচে, চৌকাটার উপরে বাদশা, নিচে দাঁড়িয়ে বুক চাপড়ে বললেন, ইউসুফ 12টা বছর জেলখানায় কাটিয়েছি, আপনি বললেই বাইরে যাব না। আপনাকে এই দরজায় দাঁড়িয়ে বলতে হবে আমাকে দোষী সাব্যস্ত করে দিয়েছিলেন না নির্দোষী হওয়ার পরেও দিয়েছেন, সত্য কথাটা বলবেন, তারপরে বাইরে যাওয়ার প্রশ্ন। বাদশার আব্দুল আজিজের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সত্যিই তো ছেলেটা নির্দোষী না, জামা ছাড়া কথা ছিল। ইউসুফের কোনো দোষ? আল্লাহর বান্দা মনে রাখুন, বাদশা আব্দুল আজিজ ইউসুফকে বুকের ভিতরে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা ইউসুফ, শোনো শোনো, না না সত্য না, না তুমি নিশ্চিত করে জানো আমি কোনোদিন তোমাকে দোষী ভাবতে পারিনি, কিন্তু নিজের স্ত্রীকে জেলখানায় দিতে পারিনি। আমি আমার পরিবার শান্ত রাখার জন্য তোমার মতো নির্দোষী বাচ্চাটাকে, নির্মম নিষ্কলুষ চরিত্রের নির্দোষী বাচ্চাটাকে আমি তোমাকে জেলখানায় দিয়ে অপরাধ করেছি, অন্যায় করেছি। ইউসুফ, তুমি আমাকে আর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিও না। আমি আমার অপরাধ স্বীকার করেছি, আমার বিবেকের জ্বালানো আগুনে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছি। ইউসুফ, আমি তোমায় ডাকছি, স্বীকার করছি অন্যায়ভাবেই তোমাকে জেলখানায় দেওয়া হয়েছিল। অপরাধের পাপ মাথায় নিয়ে বলছি, ইউসুফ রে, আমার কথায় তুমি একটু বাইরে বেরিয়ে এসো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে থেকে ন্যায় অন্যায় সত্য মিথ্যা প্রমাণ করিয়ে তবে ইউসুফ নবী বাইরে বেরিয়েছিলেন। সত্য সত্যই থাকবে, যদিও 12 বছর পরে হয়। সত্য উদ্ঘাটন হতেই হবে, যদিও সেটা 24 বছর সময় লাগে। সুতরাং ডাকলেই জেলখানার বাইরে যাব না, আগে বলতে হবে যে জেলখানায় দিয়েছিলে কেন। আশেপাশে দূরে দাঁড়াজে যারা আসছেন আছেন,
পাঁচিলে বাইরে মানে বাইরে কেন তোমরা? রোহিঙ্গা পানা দেখাচ্ছে। ভিতরে এসে কেউ বাইরে থেকো না, সবাই ভিতরে এসে। মুফতি সাহেব এসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন। আর দাঁড়িপাল্লার এই দিকটায় বড্ড চাপ হয়ে যাচ্ছে, কিছু একটু দুই দিকে ব্যালেন্স করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু এই পাশটায় আসেন, সামনে একদম কানায় যারা কচি একটু উঁচে এসো না ভাই, এই মাঝখানের দিকে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা